হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে এবং সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ থেকে। আজকে আলোচ্য বিষয়টুকু হচ্ছে শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের ১৬ অধ্যায় অর্থাৎ ২৬তম অধ্যায়, প্রেমের উদ্দীপন। তো যদিও এই বিষয়টা অত্যন্ত নিগূঢ়, আবার প্রাথমিক আবার উচ্চ মার্গের ভক্তদের জন্য, একাধারে সাধারণ এবং উচ্চ সকল শ্রেণীর ভক্তের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কেন? অধ্যায়ের নামটা হচ্ছে প্রেমের উদ্দীপন, অর্থাৎ এখানে আমরা জাগতিক প্রেমের কথাটা আসবে না। জড়জগতে আমরা যেটাকে প্রেম মনে করি সেটা আসলে প্রেম না, সেটা হচ্ছে কাম। বলছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর এখানে তাহলে কি বুঝলাম? যে আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি কোনো কিছু করি সেটা হচ্ছে কামনা বাসনা, সেটাকে প্রেম বলা যায় না। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেম। আর সেই প্রেমের উদ্দীপন কিভাবে হবে, কিভাবে করতে পারি, সেই বিষয়টা আজকের আলোচ্য অংশ। উদ্দীপ্ত হওয়া, সেখান থেকে উদ্দীপন, অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে জাগ্রত করতে হয়, উদ্দীপ্ত করতে হয়, অর্থাৎ বেড়ে উঠাইতে হয়। তো উদ্দীপন হচ্ছে কোনো কিছুর প্রকাশ, বিস্তার, বৃদ্ধি পাওয়া। আর প্রেমের উদ্দীপন হচ্ছে প্রেমের বিস্তার, প্রেমের প্রকাশ। আর আমরা প্রথমেই জানলাম প্রেম বলতে আমাদের নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য যেটা, সেটাকে প্রেম বলা যাবে না। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় সেটা হচ্ছে প্রেম। তো প্রথম কথা হচ্ছে যে আমরা বললে ভুল হবে, বিশেষ করে আমি কৃষ্ণ প্রেম লাভই করতে পারিনি, সেক্ষেত্রে উদ্দীপন কি করে হবে? সেই জন্য আমাদের আজকের এই ক্লাসগুলো জরুরি। তো এখানে রূপ গোস্বামী শ্রীল প্রভুপাদ বলেছেন যে যা কৃষ্ণের প্রতি প্রেম উদ্দীপ্ত করে, মানে প্রেমটাকে বর্ধিত করে। কার প্রতি? কৃষ্ণের প্রতি। যা কিনা কৃষ্ণের প্রতি আমাদের প্রেমটাকে উদ্দীপ্ত করে তাকেই বলা হয় উদ্দীপন বিভাব। অর্থাৎ যদি কোনো কর্ম বা কোনো কিছু কৃষ্ণের প্রতি আমাদের প্রেমটাকে বাড়িয়ে দেয়, সেটাকেই বলা হয়েছে প্রেমের উদ্দীপন, অর্থাৎ কৃষ্ণ প্রেমের উদ্দীপন। এখানে কৃষ্ণ শব্দটা হাইট থাকলেও প্রেম মানেই কৃষ্ণ সম্পর্কিত। তো কি করে আমরা কৃষ্ণের প্রতি এই প্রেমকে বর্ধিত করতে পারি, আজকের অধ্যায়ে আমরা সেটাকে শ্রবণ করব। তো ক্লাসের শুরুতেই আমি একটা গল্প বলবো। এই গল্পের মাধ্যমেই আমাদের উদ্দীপনের কিছু অংশ আমরা অনুভব করতে পারবো। গল্পটা হচ্ছে এরকম যে এক ছিল এক রাজকুমার, আর এক পাশের রাজ্যে ছিল এক রাজকন্যা, রাজা। মানে দুইটা রাজ্য, এক রাজ্যের রাজার রাজপুত্র ছিল, আরেক রাজ্যের রাজার রাজকন্যা ছিল। তো এই যে রাজ্যের রাজার রাজপুত্র আছে, তার এক বন্ধু ছিল। সেই বন্ধুটা পাশের রাজ্যের যে রাজকন্যা তাকে পড়াইতে যাইত।
অর্থাৎ টিউশন যাকে বলে, তাকে পড়াতো। তো এই পাশের রাজ্যের রাজপুত্রের সম্পর্কে ওই অথবা ওই পাশের রাজ্যের রাজকন্যার বা রাজকন্যার রাজপুত্রের সম্পর্কে বা রাজপুত্রের রাজকন্যার সম্পর্কে কোনো ধারণা ছিল না। তারা কেমন কি কোনো ধারণা ছিল না এবং তাদের প্রতি কোনো ইন্টারেস্টও ছিল না। তো ওই যে রাজপুত্রের যে বন্ধুটা যখন ওই পাশের রাজ্যের রাজকন্যাকে পড়াতে যেত, তখন ওই রাজকন্যাকে পড়াতে গিয়ে ওই রাজকন্যার স্যার মানে রাজপুত্রের বন্ধুর কাছে, সে তার স্যারের কাছে প্রায় গল্প শুনতো কার ব্যাপারে? রাজকুমারের ব্যাপারে। যে না, আমাদের রাজ্যে রাজার একটা পুত্র আছে, আমাদের রাজকুমার এত সুন্দর চেহারা, এত সুন্দর ভালো ব্যবহার, আর এত ক্ষমতা, সে অনেক দিকে পারদর্শী, যেমন রূপবান তেমন গুণবান, তেমন যুদ্ধে পারদর্শী, তেমন তার মেধা, মানে রূপে গুণে অতুলনীয়। এরকম সে প্রায় গল্প করতো রাজকন্যার কাছে। তো যখন এরকম ভাবে পড়াতে গিয়ে ওই রাজকুমারীর কাছে প্রায়ই রাজকন্যার কথা গল্প করত, রাজকুমারীর কাছে রাজপুত্রের কথা গল্প করত। তো তখন কি হয়, ওই রাজকুমারীর মনে ওই পাশের রাজ্যের রাজপুত্রকে দেখার জন্য তার একটু মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হয়, যে তাই এত সুন্দর। অর্থাৎ সে তার তার বন্ধুর প্রশংসা করতেছে, আর এদিকে রাজকন্যার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ আগ্রহ জন্মাইছে যে কি, তাহলে আমি রাজকুমারকে তো দেখতে হয়, এত সুন্দর। এদিকে রাজকুমারের কাছে গিয়ে ওই টিচারটা মানে রাজকুমারের বন্ধুটা তার স্টুডেন্ট মানে রাজকন্যার কথাও বলতে থাকে যে আমি একটা টিউশনি করি বন্ধু, এত সুন্দর চেহারা, আর সে রাজার কন্যা, রাজকন্যা, তার যেমন রূপ তেমন গুণ আর মেধা অতুলনীয়, মানে এরকম সেও তার প্রশংসা করলো। তো এই প্রশংসা শোনার পর রাজকুমারের মনের ভিতরেও একই রকম কিঞ্চিত পরিমাণ রাজকন্যাকে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হলো। তো এইভাবে করে যে এক একদিন পড়াতে গিয়ে কি করতো, রাজকুমারীর কাছে রাজকুমারের কথা একটু একটু করে গল্প করত। আর একটু একটু করে গল্প করতে যখন করতো, তখন এগুলো শুনতে শুনতে রাজকন্যার মনের ভিতরে রাজপুত্র সম্পর্কে একটা বদ্ধ ধারণা সৃষ্টি হয়, যে তাহলে মনে অনেক সুন্দর, অনেক ক্ষমতাশালী, প্রভাবশালী, আবার অনেক দয়াবান, এরকম সে শুধু কল্পনা করতে থাকে রাজকুমারের কথা। যখন শুনে তখন এই কল্পনা করতে থাকে এবং তার মনের ভিতরে তাকে দেখার জন্য আকুলতা সৃষ্টি হয়। তো তারপর এই একই রকম ভাবে রাজকুমারের কাছে যখন রাজকন্যার কথা গল্প করা হয়, তখন তার মনেও একই রকম অবস্থা, যে তার গুণ শুনতে শুনতে, তার রূপের বর্ণনা শুনতে শুনতে রাজকুমারেরও মনের ভিতরে যে এই আকাঙ্ক্ষা রাজকুমারীকে দেখবে, সেই আকাঙ্ক্ষাটা বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। তো এই যে রাজকুমারী রাজপুত্রের কথা এবং রাজপুত্র রাজকন্যার কথা শুনতে শুনতেই কিন্তু তাদের আগ্রহ বৃদ্ধি পেল, কিসের? তাকে দেখার। আবার যখন বসে থাকতো তখন ওই রাজকুমারী রাজকন্যার কথা, রাজকুমার রাজকন্যার কথা এরকম স্মরণ করতে থাকতো, মানে চিন্তা করতে থাকতো। তো এইভাবে যখন দিন অতিবাহিত হয় এবং যত বেশি শুনতে থাকে, শুনতে শুনতে তারা নিজেদের অজান্তেই খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ে এই রাজকন্যা রাজপুত্রের উপর এবং রাজপুত্র রাজকন্যার উপর, তাদের অজান্তেই। তো এক সময় ওই রাজকন্যা তার স্যারকে বলে ফেলে, স্যার একদিন রাজপুত্রকে দেখার ব্যবস্থা করবেন। আবার বন্ধুটাও একদিন হুট করে বলে ফেলে, বন্ধু তুমি তো প্রতিদিন পড়াইতে যাও, আমাকে কি একটু একটা ছবি দেখাইতে পারবা, অথবা আমাকে কি একদিন দেখাইতে পারবা রাজকন্যাকে। মানে তাদের আকুলতাটা বৃদ্ধি পাচ্ছে। তো এইরকম যখন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে 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 এক সময় এমন আগ্রহ সৃষ্টি হয়েছে যে তাদের দেখেই ছাড়বে। তো তখন যখন এই আগ্রহটা অতিমাত্রায় বৃদ্ধি পায়, তখন কি করে,
তখন ওই রাজপুত্র তার পিতাকে, রাজকন্যা তার পিতাকে বলে যে পাশের রাজকন্যার কথা বা রাজপুত্রের কথা, এবং তখন তাদের যে এই যে আকুতি, এটা দেখে দুই রাজ্যের রাজা তো তাদের দেখার ব্যবস্থা করে, অর্থাৎ তাদের দেখার পর বিয়ের ব্যবস্থা করে। তো যাই হোক, এই যে বিষয়টা, আমার গল্পটা আরো লম্বা হলো, আমি এটুকু এখানে সংক্ষিপ্ত করছি কারণ আমার এটুকুই প্রয়োজন। এই গল্পের সারাংশ হচ্ছে যে রাজকন্যার প্রতি রাজপুত্রের অথবা রাজপুত্রের প্রতি রাজকন্যার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সম্পর্কে শুনেছিল কোনো কিছু, তাদের রূপের বর্ণনা বা গুণের বর্ণনা, অথবা তাদের ক্ষমতা, তাদের বিদ্যা, বুদ্ধি, বিনয়, এই যে গুণগুলো, এগুলো সম্পর্কে যতক্ষণ পর্যন্ত তারা শ্রবণ করেনি, শুনেনি, ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি কোনো আকর্ষণ জন্মায়নি। যখন একজন ব্যক্তি অপর ব্যক্তি সম্পর্কে শ্রবণ করলো, শুনলো, তাদের গুণের বর্ণনা শুনলো, তাদের গুণ সম্পর্কে শুনে শুনে যখন তারা চিন্তা করতেছিল, এবং এই চিন্তা করতে 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 তাদের ভিতর একটা আকর্ষণ সৃষ্টি হয়, আবেগ সৃষ্টি হয়, অনুভূতি সৃষ্টি হয়, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, আসক্তি সৃষ্টি হয়। এইভাবে করে তাদের প্রতি একটা, আমাদের জাগতিক হিসাবে আমরা এটাকে বলি প্রেম, ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ, একটা টান সৃষ্টি হয়ে যায়। তাহলে এই গল্প থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে কোনো বিষয় সম্পর্কে শ্রবণ করতে করতে তার প্রতি আমাদের চিন্তা কাজ করে, এবং তার সম্পর্কে চিন্তা করতে করতে তার প্রতি আমার আকর্ষণ বাড়ে, আর এই আকর্ষণ অতিমাত্রায় বৃদ্ধি পেতে পেতে তার প্রতি আমার আসক্তি জন্মায়, আসক্তি থেকে তার প্রতি আমার প্রেম জন্মায়। ঠিক সেম, আমরা যদি ভগবানের কথা বেশি বেশি শ্রবণ করি, বেশি বেশি স্মরণ করি, বেশি বেশি কীর্তন করি, তাহলে ভগবানের প্রতিও আমাদের এরকম আস্তে আস্তে আকাঙ্ক্ষা, জানার আকাঙ্ক্ষা বাড়বে। তারপরে ভগবানের প্রতি আমাদের আসক্তি জন্মাবে, আসক্তি জন্মানোর পর ভগবানের প্রতি আমাদের প্রেম জাগ্রত হবে। আর যে কাজগুলো করলে ভগবানের প্রতি এই প্রেমটা জাগ্রত হবে তাকেই বলা হয় প্রেম উদ্দীপক। হরে কৃষ্ণ। তার মানে কৃষ্ণের প্রতি যে কাজগুলো করলে কৃষ্ণের প্রতি আমাদের প্রেমটা জাগ্রত হবে, বিকশিত হবে, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের উদ্দীপক। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রেমের উদ্দীপক, অর্থাৎ কি কি উদ্দীপক, মানে জিনিস, উদ্দীপক বলতে কয়েকটা বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেমটাকে উদ্দীপ্ত করতে পারি, জাগ্রত করতে পারি, প্রকাশিত করতে পারি। প্রত্যেকটা জীবের ভিতরে কৃষ্ণ প্রেম সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু সেটাকে জাগ্রত করতে হয়। যেমন একটা বীজের ভিতর একটা বিশাল বট বৃক্ষ লুকায়িত থাকে, ঠিক একই রকম প্রত্যেকটা জীবের ভিতরে শুদ্ধ কৃষ্ণ প্রেম সুপ্ত অবস্থায় বর্তমান থাকে, কিন্তু সেটাকে একটু যত্ন করে, ভূমিকর্ষণ করে, জল সিঞ্চন করলে সেখান থেকে ওই প্রেমের কি বলে যে অঙ্কুরিত হবে, এবং সেটা একসময় ভক্তিলতাটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা আজকে জানবো সেই উদ্দীপকগুলো কি কি। যদি আমরা জানি তাহলে আমরা এগুলোর মাধ্যমে আমরা আমাদের সুপ্ত কৃষ্ণ প্রেমকে বিকশিত করতে পারবো। আর যদি আমরা এটা না জানি তাহলে আমরা কখনোই এই যে কৃষ্ণ প্রেম এটা বিকশিত করতে পারবো না। তো যারা আমার ফেসবুকে লাইভে আছেন, তো তাদেরকে একটু কমেন্ট করছি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কৃপা করে একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ প্রভু শুনতে পাচ্ছি বা কি না। তো আমরা এই যে বিষয়গুলো, যে কি কি বিষয় আমরা অনুসরণ করলে বা কোন কোন জিনিসটা আমাদের ভেতরের সুপ্ত সেই কৃষ্ণ প্রেমকে বিকশিত করবে, সেগুলোকে বলা হচ্ছে কৃষ্ণ প্রেমের উদ্দীপক, সেটা আমরা জানব। তাহলে এখানে বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণ, যেমন রাজকুমারীর কাছে রাজপুত্রের যে গুণের কথা বর্ণনা করা হয়েছে, আর এই গুণের কথা শ্রবণ করার পরেই কিন্তু একে অপরের প্রতি
আসক্তি জন্মাইছে, দেখার জন্য আকুলতা বাড়ছে, তাদের প্রতি আসক্তি থেকে প্রেম জন্মাইছে। ঠিক একই রকম আমরা যদি ভগবানের যে দিব্য গুণগুলো আছে, এর আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী, 64টা ভগবানের গুণ আছে, আমরা সেই দিব্য গুণাবলীগুলো জেনেছি। এখন এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো জানলে পরে আমাদের কৃষ্ণ সম্পর্কে স্মরণ করতে, চিন্তা করতে সুবিধা হবে, কৃষ্ণের ক্ষমতা সম্পর্কে বুঝতে আমাদের সুবিধা হবে, কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে। এই জন্য এই যে উদ্দীপকের ভিতরে 1 নম্বর হচ্ছে কৃষ্ণের দিব্য গুণ, তার অসাধারণ কার্যকলাপ, সে কি কি অসাধারণ কার্যকলাপ করতে পারে, কি কি কর্ম করতে পারে, এগুলো যদি আমরা জানি তাহলে তার প্রতি আমার আকর্ষণ বাড়বে। তার হাস্যোজ্জ্বল অবয়ব, তিনি যে সদা সর্বক্ষণ হাসতেছেন, তার বদনটা আমার মতো পেঁচার মতো না, তার চেহারাটা দেখলে মনে হয় তিনি সর্বক্ষণ হাসতেছেন, হাসি মাখা বদন। তো এই যে হাস্যোজ্জ্বল অবয়ব, এইটা দেখলেও তার প্রতি আমাদের প্রেম বিকশিত হবে। তার যে গায়ের বস্ত্র, আমার মতো এরকম নোংরা বস্ত্র, ছিঁড়া ফাটা বস্ত্র পরে থাকে না, তার যে দিব্য বস্ত্র, সেই বস্ত্র সম্পর্কে জানতে পারলেও আমাদের তার প্রতি প্রেম বিকশিত হবে। তার যে গলায় বৈজয়ন্তী মালা থাকে, সেই মালা দেখলেও আমাদের তার কথা মনে পড়বে। তার কথা মনে পড়া মানে তার চিন্তা করা। এক কথায় আমরা যা যা বিষয় চিন্তা করলে কৃষ্ণ চিন্তা করা হবে, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের উদ্দীপক। তার মানে তার যে গলায় বৈজয়ন্তী মালা থাকে, সেটাও আমাদের এক কৃষ্ণ প্রেমের উদ্দীপক। তার বংশী, তার শৃঙ্গ, তার পায়ের নুপুর, তারপরে এমনকি তার শঙ্খ, তার পদচিহ্ন, তার এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে তিনি যে সমস্ত ধাম জায়গায় লীলা করেছেন, সেই ধামগুলো, তারপরে তুলসী মহারানী, তার ভক্ত যারা আছে তারা, তাদের কথা, তাদের আচার ব্যবহার, এগুলো। তারপরে তাকে স্মরণ করার জন্য বিশেষ বিশেষ কিছু দিনও থাকে, যেমন গত কালকে গেল নৃসিংহ চতুর্দশী, এই দিন কিন্তু আমরা সারাদিন চিন্তা চেতনায় খাওয়ানোর সবসময় একটা কথায় না, আজকে নৃসিংহ চতুর্দশী, মানে ভগবানকে ভুলে যায়নি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, মানে এরকম বিশেষ বিশেষ যে দিবসগুলো, যেগুলো যে দিবসে আমাদের ভগবানের কথা মনে পড়ে, ভগবানকে ভুলে যায় না, সেই দিবসগুলো, সেই দিনগুলো কৃষ্ণপ্রেম উদ্দীপক। কারণ ওই দিনগুলোর মাধ্যমেও আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। এক কথায় আমরা যেভাবে কৃষ্ণকে স্মরণ করতে পারি, যেভাবে আমরা কৃষ্ণকে ভুলে যাই না, সেই বিষয়গুলো হচ্ছে কৃষ্ণপ্রেমের উদ্দীপক। তারপর আছে একাদশী তিথি, এই দিনও আমরা ভগবানকে ভুলে যাই না, না আজকে একাদশী খাওয়া যাবে না। তো ভগবান এই যে বিশেষ বিশেষ দিনগুলো, এগুলো কি করে ভক্তরা এই সকল দিনগুলোতে ভগবানেরকে ভুলে যায় না, তারা বেশি বেশি জপ করে, বেশি বেশি স্মরণ করে, তাদের চিন্তা চেতনায় সর্বক্ষণ একটু জল পিপাসা লাগছে, জল খেতে, ও না আজকে তো নৃসিংহ চতুর্দশী, নির্জল জল খাওয়া যাবে না, মানে ওই যে কৃষ্ণকে ভুলে যায় নাই। তার মানে যে সকল কর্মগুলো আমাদেরকে কৃষ্ণকে মনে রাখতে সাহায্য করে, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের উদ্দীপক। তো এখানে শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত গুণাবলী আছে, তার যে অসাধারণ মধুর হাস্য আছে, তার যে অসাধারণ লীলা আছে, এগুলো আমরা এখন যে একটু আলোচনা করব। তার ভিতরে এই যে কৃষ্ণের যে গুণাবলী, এই গুণাবলীকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা যদি কেউ নোট ডাউন করতে চান, নোট ডাউন করে রাখতে পারেন যে কৃষ্ণের যে দিব্য গুণাবলী, এই গুণাবলীকে 3 ভাবে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে কায়িক, কায়িক মানে হচ্ছে দৈহিক, শারীরিক। আর একটা হচ্ছে বাচিক, মানে বচন, কথা বলা। আর একটা হচ্ছে মানসিক, মনে মনে চিন্তা করা। তো ভগবানের এই যে দিব্য গুণ, এই দিব্য গুণগুলোকে এইভাবে 3 ভাগে ভাগ করা যায়: শরীর, বচন এবং মানসিক, মনে মনে। তো এখানে শরীরের ভিতরে আমরা যদি দেখি, এখানে কৃষ্ণকে আমরা শরীর দেখে বা কৃষ্ণের রূপ দেখে আমরা কি করে কৃষ্ণকে স্মরণ করতে পারি। তো এই যে দেখা যায় এই চুলগুলো সাদা সাদা হয়ে গেছে, সাদা সাদা একদম, অনেকগুলো চুল সাদা হয়ে গেছে। তো এটা সমস্যা নেই, বাতাসেই এখন এরকম হয়। বলছে তোর বয়স কত? বায়ও কি? মায় তো কম, আয়ও কম, বয়স হয় নাই, চুল এমনিতেই সাদা হয়ে গেছে। তো বিশেষটা এরকম, এই যে আমার যে সাদা হয়ে গেল, কৃষ্ণের কিন্তু এরকম কখনো সাদা
হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা বৃদ্ধ হতে চাই না। আমি সেদিন একটা ক্লাসে ছোট বাচ্চাদের জিজ্ঞেস করলাম, কি বাবু তুমি কি বুড়া হইবা, বৃদ্ধ হইবা? কয় না না না, আমি বৃদ্ধ হব না। মানে আমরা কেউই বৃদ্ধ হতে চাই না, কিন্তু প্রকৃতি আমাদেরকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। কেউই চায় না। আমি ছোটবেলায় বৃদ্ধ লোকদের ধরতাম না পর্যন্ত, না তারা বৃদ্ধ, আর আজকে আমি নিজেই বৃদ্ধ হয়ে যাচ্ছি। তো এরকম আমি বৃদ্ধ হতে চাই না, কেউই চাই না আমরা বৃদ্ধ হতে, কিন্তু আমাদের প্রকৃতি বৃদ্ধ বানাচ্ছে। কিন্তু কৃষ্ণ তিনি কখনো বৃদ্ধ হবে না। তার বয়সটা কিরকম? আচ্ছা দেখ। তো এখানে কৃষ্ণের বয়স, তার দিব্য অঙ্গকান্তি, সৌন্দর্য এবং তার মৃদুতা হচ্ছে তার কায়িক গুণ। তাহলে এখানে কি কি যে কায়িক যে বললাম, কৃষ্ণের যে দিব্য গুণ, তার মধ্যে একটা হচ্ছে কায়িক, একটা হচ্ছে বাচিক, আর একটা হচ্ছে মানসিক। তো এই যে কায়িক শারীরিক, কৃষ্ণের যে শারীরিক যে দিব্য গুণ, তার মধ্যে একটা আছে তার বয়স। তার বয়সটা কেমন, কত বছর এই বয়স। তারপরে তার শ্রী অঙ্গ, তার অঙ্গগুলা কেমন, দেখতে কেমন। এখানে আমরা শ্রীকৃষ্ণের রূপ এর আগের ক্লাস আলোচনা করেছিলাম। তারপরে তার সৌন্দর্যটা কেমন, তার মৃদুতা কেমন, এগুলো হচ্ছে কায়িক। তো যদিও বলছে শ্রীকৃষ্ণ এবং তার শ্রী অঙ্গ এর মধ্যে কোনো ভেদ নেই। আমি যদি কৃষ্ণকে সাক্ষাৎ সঙ্গ করি, কৃষ্ণের সঙ্গ করি, আর আমি যদি কৃষ্ণের দেহ দেখি বা দেহের চিন্তা করি, অভিন্ন। অর্থাৎ আমি যদি মনে মনে কারো, আচ্ছা ধরলাম আমি মনে মনে এখন একটা আমের কথা চিন্তা করতেছি যে আম এরকম, আর আমি সাক্ষাৎ আম দর্শন করলাম, আম এইটা। তো এই যে দর্শন করলাম, এই দর্শন এবং ওই যে আম চিন্তা করা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই সেম। তো কৃষ্ণ এবং কৃষ্ণের দেহ এর ভিতরে কোনো পার্থক্য নেই, অভিন্ন। নাম নামকারী মহোদা নিজের সর্বশক্তি, নিজের সর্বশক্তি। তো এই নাম এবং নামই অভিন্ন, কোনো ভেদ নাই। তো এই জন্য যে তার যে এই কায়িক গুণ, এই গুণগুলো ভক্তের হৃদয়ে কি করে, এই কৃষ্ণ প্রেমের উদ্দীপন হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে কৃষ্ণের দেহ সম্পর্কিত যে চিন্তা ভাবনা, এগুলো যদি আমরা শ্রবণ করি বা এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা কৃষ্ণ চিন্তা করাই হচ্ছে। আর কৃষ্ণ চিন্তা মানে হচ্ছে কৃষ্ণ ভাবনায় থাকা, আর কৃষ্ণ ভাবনায় মানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেম লাভ করা। কৃষ্ণ প্রেম কাকে বলে? প্রভুপাদ এক কথায় আমাদের শিক্ষা দিয়েছেন, কৃষ্ণ প্রেম হচ্ছে সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণ রাখা, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। কৃষ্ণ প্রেম হচ্ছে কৃষ্ণকে সর্বক্ষণ মনে রাখা, যেন ভুলে না যায়। সেই মনে রাখাটা যদি আমার রূপের কথা চিন্তা করে মনে রাখতে পারি, তাতেও সমস্যা নেই। তার গুণের কথা চিন্তা করে মনে রাখতে পারি, তাতেও সমস্যা নেই। যদি তার দয়ার কথা চিন্তা করে তাকে মনে রাখতে পারি, তাতেও সমস্যা নাই। তো তাকে মনে রাখাটাই হচ্ছে কৃষ্ণপ্রেম। তবে এখানে কথা আছে, কৃষ্ণকে মনে রাখে দুই ভাবে। এক হচ্ছে কংসের মতো, হরে কৃষ্ণ, বিদ্যুৎ কুমার ঘোষ প্রভু, জয় রাধে। আমি দেখছি প্রভু, একটু আশীর্বাদ কামনা করছি প্রভুর কাছে, হরি বল। জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, জয় ছিল জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। আসলে আশীর্বাদ করার ক্ষমতা তো আমার নেই, আমি প্রার্থনা করব যেন সকলে কৃষ্ণ ভক্তি লাভ হোক। আর গুরু মহারাজ ছিল প্রভুপাদ যেন সবাইকে প্রার্থনা করেন, কৃপা করেন, কৃষ্ণ যেন সবাইকে কৃপা করেন, তার শুদ্ধ প্রেম ভক্তি দান করেন, হরি বল। তো যারা ক্লাসে আছেন, শুধুমাত্র বিদ্যুৎ কুমার প্রভুই না, যারা ক্লাসে লাইভে আছেন, সবাই যেন কৃষ্ণপ্রেম লাভ করেন, জগতের সবাই যেন কৃষ্ণপ্রেম লাভ করেন, এটাই কামনা করি, হরে কৃষ্ণ। আর সুব্রত প্রভু দেখলাম ফেসবুকে লাইভে আছেন, কিন্তু আমাদের ক্লাসে যুক্ত না হলে কিন্তু প্রেজেন্ট উঠবে না, কারণ ফেসবুকের গুলো আমাদের হাজিরা রাখার সিস্টেম নাই। তো অতএব হাজিরা থাকবে ক্লাসে, আমাদের গুগল মিট ক্লাসে। ওকে বিদ্যুৎ প্রভু, আপনাকে প্রণাম জানাচ্ছি। আপনি যেহেতু ক্লাসে লাইভে দেখছেন আমাকে, তার জন্য আমি কৃতার্থ, এবং সাথে থাকুন, হরে কৃষ্ণ। যারা শুধু বিদ্যুৎ প্রভু না, যারা আছেন লাইভে সবাইকে আমার প্রণাম, হরে কৃষ্ণ। তো এইখানে যেটা বললাম যে কৃষ্ণকে স্মরণ রাখা, সেটা আমি কৃষ্ণের রূপ দেখে, কৃষ্ণের গুণ শুনে, কৃষ্ণের লীলা দেখে, কৃষ্ণের ধাম বর্ণনা শুনে, অথবা কৃষ্ণের অসাধারণ সব কর্তৃত্ব দেখে,
যে কোনো ভাবে যদি আমি কৃষ্ণকে স্মরণ রাখতে পারি সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের উদ্দীপক। তো কৃষ্ণের গুণের দ্বারা অনেকে আকৃষ্ট হয়, কারণ কৃষ্ণ এবং তার গুণ এর ভিতরে কোনো পার্থক্য নেই। আবার কৃষ্ণ প্রেমের যে উদ্দীপক এগুলো এক এক সময় এক একটা ভিন্ন ভিন্নভাবে দেখা দেয়। যেমন কেউ রূপের প্রতি পাগল, সে শুধু রূপের কথাই চিন্তা করে। আবার কেউ গুণের দিকে পাগল, ক্ষমতা, অলৌকিক লীলা, এক একজন এক একভাবে কৃষ্ণ প্রেমের জাগরিত হয়। কিন্তু ভিন্ন ভিন্ন উদ্দীপকের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করলেও মূলত সে কৃষ্ণ প্রেম লাভ করছে, অর্থাৎ কৃষ্ণ অভিন্ন। উদ্দীপকটা ভিন্ন হলেও কৃষ্ণ মূলত অভিন্ন। তো আমরা যেটা বলতেছিলাম বয়স, তো কৃষ্ণের বয়স হচ্ছে কৌমার, পৌগণ্ড এবং কৈশোর, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আমাদের বয়সটা যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এরকম বিভিন্ন স্টেপে গিয়ে আমরা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢুলে পড়ি। দেহের 6 রকম পরিবর্তন হয়। আমাদের দেহের 6 প্রকারের পরিবর্তন হয়। জন্ম হয়, বর্ধিত হয়, কিছুকাল স্থায়ী হয়, তারপর বংশ বিস্তার করে, তারপরে আস্তে আস্তে ক্ষয় হয় এবং একসময় সর্বশেষ ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে আমাদের দেহের বৈশিষ্ট্য। কিন্তু কৃষ্ণের বয়স দিব্য, কৃষ্ণের দেহটা দিব্য, এই জন্য কৃষ্ণের বয়স কি হচ্ছে 3টা ভাগে বিভক্ত হয়। নোট ডাউন করে রাখতে পারেন যারা নোট ডাউন করতে চান। কৃষ্ণের বয়সটাকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে কৌমার, 2 নম্বর হচ্ছে পৌগণ্ড, 3 নম্বর হচ্ছে কৈশোর। তো এই যে 3 ভাগ, তার আবির্ভাব থেকে 5 বছর বয়স পর্যন্ত এটাকে বলা হয়েছে কৌমার। জন্ম থেকে বা আবির্ভাব থেকে, এখানে জন্ম বলা হয় নাই, আবির্ভাব। কৃষ্ণের আবির্ভাব থেকে শুরু করে 5 বছর পর্যন্ত এই সময়টাকে কৃষ্ণের পৌগণ্ড সময় বলা হয়েছে। সরি, কৌমার। 5 বছর পর্যন্ত কৌমার, এবং এই 6 বছর থেকে শুরু করে 10 বছর, 6 বছর থেকে শুরু করে 10 বছর বয়স পর্যন্ত এইটাকে বলা হয়েছে পৌগণ্ড। আর 11 বছর থেকে 15 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে কৈশোর, নবকিশোর, নটবর, আমরা যেটা বলি কিশোর। তার মানে এইটা হচ্ছে কৃষ্ণের কিশোর সময়, কিশোরী বয়স, কিশোর। এখন ষোড়শ বয়স থেকে কৃষ্ণের যৌবনে প্রবেশ করেন, তারপরে আর তার বয়স চেঞ্জ হয় না। তার মানে বয়স মূলত 3টাই, কিন্তু আমরা যেমন যৌবনের পর বার্ধক্যে যাই, কিন্তু কৃষ্ণর চিরযৌবন সম্পন্ন, চিরনবীন। এই জন্য তার বয়স ওইখানেই স্টিল স্কিপ হয়ে যায়, আর বর্ধিত হয় না। তার বয়সটা ওইখানেই সীমাবদ্ধ। তো শ্রীকৃষ্ণের যে মানে বয়সের সময় বলতে তার দেহটা ওইরকমই থাকবে, দিন যাবে কিন্তু তার বয়স যে বাড়ছে, চুল যে পাকতেছে এরকম হচ্ছে না। ঠিক 14 বছরের বালকের ন্যায় কৃষ্ণ সারা জীবন থাকেন, আর বৃদ্ধ হন না। তো এই জন্য যে কৃষ্ণের যে অপ্রাকৃত যে প্রধান প্রধান কৌমার, পৌগণ্ড ও কৈশোরের যে লীলাগুলো আছে, যেমন নন্দমোহনের সঙ্গে তার যে বাৎসল্য রসময়ী লীলা, এটা কৌমার অবস্থায় হয়েছিল। তারপরে গোপবালকদের সঙ্গে যে সখ্যরস, এটাও পৌগণ্ড সময় হয়েছিল। তারপরে গোপবধূদের সঙ্গে যে প্রেমবিলাস, এটা তার কৈশোরে হয়েছিল। বিশেষ করে 15 বছর বয়স পর্যন্ত তিনি বৃন্দাবনে অবস্থান করেন, এবং তারপর তিনি মথুরা এবং দ্বারকায় চলে যান। কিন্তু সেখানে যাওয়ার পরও তার কিন্তু ওই 100 বছর পরেও তার বয়স কিন্তু ওই 100 বছরের মতো হয়নি। 100 বছর, 1000 বছর গেলেও তার বয়স থাকবে ঠিক 14 বছরের নাই। তো শ্রীকৃষ্ণের এই যে কৈশোর অবস্থা, কৃষ্ণের যে কৈশোর, এই কৈশোর অবস্থাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমত কৃষ্ণের বয়সটাকে দেখলাম 3 ভাগে, যে কি কৌমার, পৌগণ্ড, কৈশোর। আর এখন এই কৈশোরটাকে আবার 3 ভাগে, আদ্য, মধ্য, শেষ। মানে এই কৈশোর বয়সটা 3টা ভাগের মধ্যে আদ্য ভাগ, মানে প্রথম অংশটুকু। অর্থাৎ 11 বছর বয়সে তার যে শ্রীঅঙ্গ উজ্জ্বল হতে থাকে, তার যে এই যে এই কৃষ্ণের যে উজ্জ্বল
শ্রী অঙ্গকান্তি, এইটা দেখেও, এই রূপ দেখেও অনেক নারীরা, অনেক বালিকারা, অনেক গোপীরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রতি প্রেম লাভ করে। তো এইটা হচ্ছে তার আদ্যলীলায়। তো বিশেষ করে কৃষ্ণের যে নয়ন যুগল, যে দুইটা যে নয়ন কৃষ্ণের, তখন এটা হয়ে যায় আরক্তিম, মানে এই বয়সটাতে 11 বছর বয়সে, এবং তার যে শ্রীঅঙ্গ সেখানে রুমাবলী দেখা দেয়। এবং শ্রীকৃষ্ণের এই আদি কৈশোরে বর্ণনা বৃন্দাবনের কুন্দলতা সখী এটা করেছিল। তিনি বলছিল যে, হে সখী, আমি শ্রীকৃষ্ণের অঙ্গে এক অসাধারণ সৌন্দর্য প্রকাশিত হতে দেখেছি। তার শ্যাম অঙ্গকান্তি ঠিক ইন্দ্রনীল মণির মতো। তার যে গায়ের জুতি, এটা ইন্দ্রনীল মণির মতো। তার চোখ দুটি ঈষৎ আরক্তিম, মানে রক্তের মতো। তার দেহের কোমল রুমরাজি উদিত হচ্ছে। এখন এখানে কোমল শব্দটা বর্ণনা করা হয়েছে। এখন আমরা কোমল শব্দটা বলতে কি বুঝি? কোমল শব্দটা হচ্ছে মানে ভগবানের এই দিব্য দেহটা কতটা কোমল। আমি একটু জাস্ট উদাহরণ দেই। কিছু কিছু জিনিস আছে আমরা স্পর্শ, যেমন এই আমটা আমি স্পর্শ করলাম, এটা কিন্তু কোনো ক্ষতি হয় নাই। তো যে কোমল জিনিসটা এমন যে যে জিনিসটাকে স্পর্শ করলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটা বলে এত কোমল, মানে এত সফট যে স্পর্শ করলেই সেটা তা বিকৃত হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় কোমল, মানে একদম সফট কোমল। আমরা দেখা গেল তুলার বল এরকম ধরি মরি, ও কি কোমল, বা ছোট মুরগির বাচ্চা যখন ধরি বলি ও কোমল, এইটাও কোমলের সংজ্ঞা না। কোমল হচ্ছে সেটাই যেটাকে স্পর্শ সহ্য করতে পারে না, স্পর্শ করলে সেটা নষ্ট হয়ে যায়, মানে স্পর্শ করার মতো না, এতটা নরম, এতটা সফট। তো কৃষ্ণের শরীরটা হচ্ছে এরকম কোমল। খেয়াল করবেন শব্দগুলো, কৃষ্ণ কেমন। কৃষ্ণ আমার মতো হাড্ডি সার না। কৃষ্ণের স্পর্শ হচ্ছে, কৃষ্ণের অঙ্গটা দিব্য অঙ্গ, তার কারণে স্পর্শ করে নষ্ট হবে না, কিন্তু স্পর্শটা এমন অনুভূতি হবে যে এত সফট যে স্পর্শ করলে নষ্ট হয়ে যাবে, কিন্তু দিব্য কৃষ্ণ বিধায় সেটা এরকম নষ্ট হয় না। এটা আমি কোমলটা বোঝানোর জন্য বললাম যে কোমলটা কত সফট, কতটা সফট। তো এখানে যে কৃষ্ণের দেহে যে কোমলতা এটা বোঝাচ্ছে, এবং এই সমস্ত লক্ষণগুলি তাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। আর এই কৃষ্ণের 11 বছর বয়সের যে রূপ, এই রূপ দেখে বৃন্দাবনের গোপীরা তার প্রেমে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার মানে তার রূপটাও এই কৃষ্ণ প্রেমের উদ্দীপক হিসেবে কাজ করছে। কিন্তু আমরা এই কৃষ্ণের রূপটা জানি না, আর না জানার কারণে তার প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পায় না। এই জন্য আমাদেরকে কৃষ্ণ সম্পর্কে জানতে হবে। যেমন আমরা অনেক সময় রাসলীলায় যাই, অথবা আমরা যে কৃষ্ণের যে গুণ বর্ণনা, রূপ বর্ণনা, রূপের যে বর্ণনা, শ্রীরূপ কৃষ্ণের স্বরূপ, অথবা এর আগে যে ক্লাসগুলো শ্রবণ করলাম সেখানে কি ছিল? সেখানে বলা ছিল যে কৃষ্ণের রূপ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যে কেউ যদি কৃষ্ণের ভ্রুযুগলের দিকে দর্শন করে সে আর নাক বা চোখের দিকে দেখার সময় পাবে না। তার ভ্রুযুগল এত সুন্দর, তিনি ভ্রু দেখতে দেখতেই তার দিন রাত কেটে যাবে, তিনি আর অন্য কিছু দেখবে না। আবার কৃষ্ণের নয়ন এত সুন্দর, বলছে তিনি যিনি নয়নের দিকে চোখ দেবেন তিনি আর তার কানের দিকে তাকানোর সময় পাবেন না। এত সুন্দর চোখ আগে দেখিনি, আগে চোখটা ভালো করে দেখে নিই, কিন্তু দেখতে দেখতে তার বেলা শেষ, তিনি আর জানবে না গাল কেমন। আবার যিনি তার গালের দিকে চোখ পড়েছেন, তো কৃষ্ণের এই গাল দর্শন করতে করতে তিনি ভুলেই যান তার ঠোঁট কেমন। অর্থাৎ কৃষ্ণের এক একটা অঙ্গ এত সুন্দর যে যে অঙ্গের দিকে তাকাবে সেই ব্যক্তি অন্য অঙ্গের দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না। তাহলে বুঝুন এবার কৃষ্ণের অঙ্গগুলো কতটা সুন্দর। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র, যে কৃষ্ণের ঠোঁটের দিকে কেউ যদি তাকায় সে আর নাকের দিকে তাকানোর সুযোগ সময় পায় না, যে আমি দেখি তো কৃষ্ণের কেমন, ঠোঁট কেমন, নাক কেমন, না আগে ঠোঁটটা দেখে নিই, এত সুন্দর, উমা এত সুন্দর। যদি অন্যদিকে তাকাই এটা মিস হয়ে যাবে, এই জন্য সে শুধু ঠোঁটই দেখতে থাকে। আবার যে যার চোখ নাকের দিকে পড়ে সে নাকটাই দেখতে থাকে, সে মনে করে এই এত সুন্দর নাক জীবনে দেখিনি, আরো ভালো করে দেখে নেই, দেখতে দেখতে বেলা শেষ, তার আর কান দেখা হয় না। অর্থাৎ কৃষ্ণের রূপের বর্ণনা এতটাই করা হয়েছে, কৃষ্ণের রূপ এতটাই সুন্দর। আমরা
কখনো কল্পনাও করতে পারি না। যেমন আমি সাধারণত আগে এত ভালো বিগ্রহ দেখিনি। যখন আমার দীক্ষা অনুষ্ঠান হয় 2010 সাল যশোরে অভয়নগর রূপ সনাতন স্মৃতিতীর্থ, সেইখানে যখন আমি প্রথম রাধা মাধব বিগ্রহ দর্শন করি, আমি মানে মোহিত হয়ে যাই। সত্যি কথা বলতে তখন আমি চোখ ফেরাতে পারছিলাম না। তারপরে সেকেন্ড টাইম যখন আমি মায়াপুরের রাধা মাধব দর্শন করি, মানে অকল্পনীয়। আর সেখানে যদি কোনো রূপবতী কোনো বালিকা প্র্যাকটিক্যাল আমার সামনেও দাঁড়িয়ে থাকে, আপনি ওই রাধা মাধব থেকে চোখ সরিয়ে আপনি অন্যদিকে চোখ নিতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। যারা মায়াপুর রাধা মাধবকে দর্শন করেছেন তাদের অভিজ্ঞতা এটা। এত সুন্দর যে সেই বিগ্রহ থেকে চোখ আপনি অন্যদিকে নিতে পারবেন না। তো ভাবি, এই রাধা মাধবের বিগ্রহটাও কোনো না কোনো ভক্ত সৃষ্টি করেছে, মানে ভক্ত তৈরি করেছে, ভক্ত গড়েছেন। তাহলে তার ভক্ত যদি এত সুন্দর রাধা মাধব তৈরি করতে পারে, রাধা মাধব নিজে নিজে কত সুন্দর, এটাই আমার অকল্পনীয় বিষয়। যেটাই আমি কল্পনা আনতে পারি না যে প্রকৃতপক্ষে রাধা মাধব কত সুন্দর। তো এই যে বিষয়গুলো এইখানে শ্রীমদ ভাগবতমের 10ম স্কন্ধের 21 অধ্যায়ের 5ম শ্লোকে যেটা বলা হয়েছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিল, হে রাজন, ব্রজগোপিকাদের মনে শ্রীকৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে গিয়েছিল। মানে ব্রজগোপিকারা তাদের যে মন কৃষ্ণের চিন্তায় তন্ময়, মানে অন্যদিকে কোনো মন নাই, একমাত্র কৃষ্ণের দিকেই। তো নটবর বেশনারী শ্রীকৃষ্ণ তার চরণ চিহ্নের দ্বারা ভূষিত অঙ্কিত করতে করতে ভূমি অঙ্কিত করতে করতে বনে প্রবেশ করেন, আর তারা তার সেই রূপের ধ্যানে মগ্ন হয়ে যান। বিশেষ করে মাথায় শিখিপুচ্ছ, কর্ণযুগলে কুণ্ডল এবং পীতবসন পরিহিত কৃষ্ণের ধ্যান তারা করতেন। তার এই যে রূপটা কৃষ্ণের কেমন, এগুলো তারা চিন্তা করতেন। তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনকারী গোপশাখা পরিবৃত্ত ও বেণুবাদনরত কৃষ্ণের ধ্যানও করতেন। তার মানে তারা কি করতো? এই কৃষ্ণের ধ্যান করতো, কৃষ্ণের রূপের ধ্যান করতো, কৃষ্ণ কোন পথে হেঁটে যাচ্ছে সেই লীলাটা দেখতো, কৃষ্ণের সেই ধামের কথা চিন্তা করতো। তার মানে আমরা যেটাই চিন্তা করি না কেন, এইটাই কৃষ্ণ প্রেম। সে কৃষ্ণকে চিন্তা করছে কিনা, কৃষ্ণ সম্পর্কিত বিষয় চিন্তা করছে কিনা, কৃষ্ণ অথবা কৃষ্ণ সম্পর্কিত বিষয় যদি কেউ চিন্তা করে সর্বক্ষণ, তাহলে সেটাই তার কৃষ্ণ প্রেম, কোনো ভেদ নাই। তো বলছে যে কখনো কখনো এই যে গোপিকারা তাদের নখাগ্রের কোমলতা, তাদের নখ অগ্রে মানে নখাগ্রের যে কোমলতা, তার চঞ্চল ভ্রুযুগল তাম্বুল মানে রাগে রঞ্জিত দন্তাবলী ধ্যান করতেন। তো এক গোপী বলতেছেন, হে সখী, দেখ অঘারী কি অভিনব সৌন্দর্য ধারণ করেছে, তার ভ্রুযুগল ঠিক কামদেবের বাণের মতো, তারা যেন নিরন্তর নৃত্য করছে, ভ্রু নিরন্তর নৃত্য করছে, তার নখাগ্র শুষ্ক বংশপত্রের মতো কোমল, তার দন্তপঙ্ক্তির আরক্তিম, এবং তা দেখে মনে হচ্ছে তারা যেন ক্রুদ্ধ হয়েছে। কোন যুবতী আছে যে তারা কৃষ্ণের এইরকম রূপ দেখেও আকৃষ্ট না হয়ে থাকতে পারে? কোন যুবতী আছে এই সৌন্দর্যের কাছে সর্বস্ব হারাবার ভয়ে ভীত না হয়ে থাকতে পারে? কৃষ্ণের রূপ এত সুন্দর, এমন কোন মেয়ে আছে, এমন কোন গোপী আছে, এমন কোন যুবতী আছে কৃষ্ণের এই রূপ দেখার পর তার সবকিছু দেহ গহ মন জীবন যৌবন সবকিছু কৃষ্ণকে দেবে না? কে আছে? মানে গোপীরা এভাবে বলতেছে কৃষ্ণের রূপ এত সুন্দর। তো বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী আছে, সেটা কি জানেন? বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে বৃন্দা দেবী তুলসী। তো তিনি কৃষ্ণকে বলতেছে, হে মাধব, তোমার অভিনব স্মিত হাসি এমন ভাবে গোপিকাদের হৃদয় হরণ করেছে যে তারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারছে না। যেমন আমরা যদি প্রথম প্রথম কোনো ছেলে বা কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়, সে সব গুলিয়ে ফেলে, কিছু বলতে পারে না, তার সামনে গেলে শেষ। তো বৃন্দা দেবীও এরকম কৃষ্ণকে বলতেছে, তোমার প্রতি তারা এত আকৃষ্ট যে
তারা তোমাকে কিছু বলতে পারছে না, কিচ্ছু বলতে পারে না, যেন তারা তাদের যে প্রাণ ধারণ করবে সেই আশাও জনাঞ্জলি দিয়েছেন, তাদের প্রাণেরও দরকার নাই। তোমাকে দর্শন করে তারা বেঁচে থাকার সমস্ত আশাও ত্যাগ করে দিয়েছে। দূর আর বাইজে কিব, কৃষ্ণকে যদি না পাই এই দেহ দিয়ে কিব, মানে এতটাই যে তোমার প্রতি আকৃষ্ট। এই উক্তি করার পর মানে কৃষ্ণের মাধুরীতে অত্যন্ত মুগ্ধ হয়ে গোপিকারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারছিলেন না, যে তারা কি চায় সেটাও তারা ভুলে গেছে, এবং তারা আত্মহত্যা করার মতো মনস্থ করেছিল। ধুর, আমি কৃষ্ণকে আমার মনের কথা বলতেও পারতেছি না, কৃষ্ণকে আমি যে বলবো সেটাও পারতেছি না, মানে গুলিয়ে গুলিয়ে যাচ্ছে, যেহেতু বলতেও পারতেছি না তখন আমি পাবো না, তার চেয়ে আমি আত্মহত্যা করব। কৃষ্ণের প্রতি তাদের প্রেমটা এত বেশি জাগ্রত হয়েছিল যে তারা সেটা ব্যক্ত করতে পারতেছে না, বিধায় আত্মহত্যা করার মতো সিদ্ধান্তে চলে যাচ্ছে। তাহলে কতটা মোহিত হয়ে গেছে তারা কৃষ্ণের প্রতি, এটাকেই বলে কৃষ্ণ প্রেম। আর আমরা বলি আমরা শুদ্ধ ভক্ত, আমরা অনেক বড় ভক্ত হয়ে গেছি। আরে ভক্তি জীবনে আসার পর আমরা ভক্ত হওয়ার পরে এই করছি, ভক্ত হওয়ার আগে মানে এখন ভক্ত হয়ে গেছে। ভক্ত হইলে দেখেন কৃষ্ণের বিরহে তারা কিছু ব্যক্তও করতে পারতেছে না, কৃষ্ণকে যে বলবে যে আমি তোমাকে ভালোবাসি এইটাও বলতে পারতেছে না, নিজে নিজে আত্মহত্যা করার প্ল্যান করতেছে। এটাকে বলা হচ্ছে কৃষ্ণ প্রেম। তো কৃষ্ণের মধ্যে এমন অপরূপ রূপের বিকাশ হয়েছিল যেন তার চঞ্চল নেত্র কামদেবের ক্রিয়াস্থলী হয়ে উঠেছিল। তার যে হাসি, এটা নববিকশিত পদ্মের মতো। নববিকশিত মানে একটা পদ্ম ফুল যদি এখন ফুটে, কেবলমাত্র ফুটলো, সেই পদ্ম ফুলটা দেখতে যেমন, কৃষ্ণের হাসিটা ঠিক সেই রকম। তো এখানে বলা হয়েছে যে তার যে মনোহর সঙ্গীতের ধ্বনি, হ্যাটি যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজার সঙ্গীত, এইটা যুবতীদের পাতিব্রত ধর্মের প্রতিবন্ধক হয়ে উঠেছিল। মানে তার যে একটা পতি ধর্ম থাকে, যে পতি আছে, তার সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, এইগুলা সব কি হয়ে গেছে গা, রক্ষা করাটা তাদের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে গেছে গা। কেন? কারণ বৃন্দাবনে তিনি কি করছেন, রাত্রিবেলা বাঁশি বাজাইছে, কিসের তার স্বামী, কিসের তার পুত্র, কিসের তার শ্বশুর, কিসের তার শাশুড়ি। আমরা বৃন্দাবনীরা এটা শ্রবণ করি, কেউ কারো দিকে তাকায় নাই, সব ফেলে কৃষ্ণের কাছে ছুটে চলে আসছে। তাহলে কোনো বিবাহিত নারী যদি পতিকে রেখে আরেক কৃষ্ণের জন্য যদি বৃন্দাবনে যায়, সে কি পাতিব্রত ধর্মটা পালন করতে পারলো? পারে নাই। এই জন্য বলছে কৃষ্ণ এতটাই মোহিত করে সঙ্গীত মানে বাঁশি বাজাতেন, সেই কারণে বৃন্দাবনের যত যুবতী ছিল তারাও পাতিব্রত ধর্ম রক্ষা করতে পারে নাই, স্বামী সংসার সন্তান সব ফেলে রেখে চলে আসছে বৃন্দাবনে রাতের আধারে। তো এখানে এক গোপী বলতেছে, হে সখী দেখ কিভাবে আকস্মাৎ হৃদয়রূপ গগনে মাধুর্য প্রবাহ রূপে প্রচন্ড সূর্যের উদয় হয়েছে, যা আমাদের পাতিব্রত ধর্মরূপী চন্দ্রকে নিষ্পপ করে দিচ্ছে। কৃষ্ণ হচ্ছে সূর্য, আর পাতিব্রত ধর্ম যেটা পতিব্রতা, এটাকে চন্দ্র বলা হয়েছে। এটা উজ্জ্বল, কৃষ্ণের কাছে কিছুই না, অর্থাৎ এটাকে নিষ্প্রভ করে দিচ্ছে, চন্দ্রের আলো আর দেখাই যাচ্ছে না। কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ এতই প্রবল যে তা আমাদের বিবেকরূপী কমলের শুষ্ক করেছে। আমাদের যে বিবেক আছে যে না আমার পতি রেখে আমি পরপুরুষের কাছে যাবো না, আমি পতি রেখে কিসের কৃষ্ণ, আমার পতি আছে, এই যে বিবেক, এই বিবেকটাকেও নষ্ট করে দিয়েছে। এখন আমরা বুঝতে পারছি না যে আমরা কি আমাদের সতীত্ব বজায় রাখবো, নাকি কৃষ্ণের সৌন্দর্যের প্রতি শিকার হব। এই গোপীরা এবার বলতেছে এখন আমাদের কি করা উচিত, আমাদের কি এই পতিব্রত ধর্ম পালন করা, আমাদের সতীত্ব রক্ষা করা উচিত, নাকি কৃষ্ণের সৌন্দর্যের কাছে আমাদের শিকার হওয়া উচিত। শিকার হওয়া মানে কি, আমি শিকারী আমাকে বধ করছে, আমি তার, এটাকে বলছে কৃষ্ণের সৌন্দর্যের কাছে সে শিকার হয়ে যাবে। কিসের স্বামী, কিসের সংসার, সব বাদ, কৃষ্ণ এত সুন্দর, আমি কৃষ্ণকে চাই। তো হে সখী, আমার মনে হয় আমার যেন আর বেঁচে থাকার কোনো আশাই নেই।
এখন কোন নারী তো আর পতিব্রতা ধর্মকেও সমাজের কলঙ্ককে মাথায় নিয়ে আর বেঁচে থাকবে না। বলছে যে আমি তো মনে হয় আর পারবো না, আমি কৃষ্ণের আকর্ষণে আকর্ষিত হয়ে যাচ্ছি, আমি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, কৃষ্ণের রূপের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি, কৃষ্ণের রূপ আমাকে ঘায়েল করে ফেলেছে, আমি তো কৃষ্ণকে ভালোবেসে ফেলছি, তাহলে আমি তো আর সমাজে থাকতে পারবো না, আমাকে মনে হয় আত্মহত্যাই করতে হবে, আমি মনে হয় আমার আর বেঁচে থাকা হবে না। তাদের চেতনাটা কোথায় দেখেন, তারা কৃষ্ণকে কতটা ভালোবাসে। কাকে? কৃষ্ণের রূপকে। এখানে রূপের মানে এখানে এই গোপীদের উদ্দীপক হচ্ছে রূপ, কৃষ্ণের রূপ। তো তার শ্রীঅঙ্গের সেই অপূর্ব সুন্দর রূপ কৃষ্ণের অসাধারণ সৌন্দর্য, কৃষ্ণকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করেছে, এবং তাই আমি নিরন্তর তার ধ্যান করতেছি। কিসের? সেই রূপের। আর আমি তার ধ্যান করতেছি আরেকটা কারণে, কারণ তিনি আমাকে রক্ষা করবেন। কারণ কি? তিনি তো সকল অসুরকে নিধন করছেন, এই জন্য তিনি আমার মনে যদি কোনো আসরিক প্রবৃত্তি থাকে, কোনো অসুরের প্ররোচনায় আমি এরকম করছি, সেটাকে বধ করবে। অতএব কৃষ্ণ আমাকে রক্ষা করবে, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো এখানে যে গোপিকারা কৃষ্ণের প্রতি যে তাদের আকর্ষণ, এটা অসুরদের আক্রমণের সঙ্গে তুলনা করেছে। দেখেন গোপীদের চেতনাটা কি, নিজে নিজে কৃষ্ণের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, আবার মনে করতেছে এই যে আকর্ষণটা এটা একটা অসুর। অসুর কেন? কারণ অসুরের প্ররোচনায় মানুষ কি করে? নিজের স্বধর্ম ত্যাগ করে সে আরেক দিকে ধাবিত হয়। গোপীদের ঘরে স্বামী আছে, তারা সেই স্বামীকে পরিত্যাগ করে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। এই জন্য এই আকর্ষণটাকে গোপীরা অসুরের সাথে তুলনা করছে। আবার বলতেছে তাতে আমার ভয় নাই, কৃষ্ণ তো ওই অসুরকে ধ্বংস করতে পারে, তাহলে আমি গেলে কৃষ্ণ আমার অসুরটাকে নিধন করে দেবে, কোনো সমস্যা নাই। দেখেন গোপীদের চেতনা, তবুও সে কৃষ্ণকে ছাড়বে না। কেন? আমি তো এটা অসুরের মতো কাজ করতেছি, আমি তো আসরিক প্রবৃত্তি থেকে, অসুর আমাকে এটা করাচ্ছে, তাহলে কৃষ্ণ আমার অসুরটাকে হত্যা করে দেবে, আমি আর এটা করবো না। ঠিক আছে বাবা, আমি কৃষ্ণকে যাই, কারণ কৃষ্ণ অসুরটাকেও নিধন করতে পারবে। কৃষ্ণের রূপের প্রতি তাদের এই আকর্ষণ উপশম করার জন্য তারা শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিল। কেননা কৃষ্ণ হচ্ছেন সমস্ত অসুরের হত্যাকারী। কৃষ্ণ বৃন্দাবনে অনেক অসুরকে হত্যা করেছে। এজন্য দেখেন একদিকে কৃষ্ণের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, পতিত্ব ধর্ম ত্যাগ করে যাচ্ছে, আবার ইনি বুঝতেও পারতেছে যে এটা কোনো অসুরের প্ররোচনায় আমি করতেছি কিনা, যদি করে থাকি তাহলেও আমার কৃষ্ণ শরণাপন্ন হওয়া উচিত, কারণ কৃষ্ণ সমস্ত অসুরদের হত্যা করে। তাহলে আমি যদি কোনো অসুরের প্ররোচনায় স্বামী বাদ দিয়া কৃষ্ণের কাছে যা থাকি, সেটাও কোনো অসুরের প্ররোচনা, তাহলে কৃষ্ণ তো অসুরদের হত্যা করে, তাহলে আমি কৃষ্ণের শরণাপন্ন হই, কৃষ্ণ আমার সেই অসুরটাকে হত্যা করে দিবে, আমি তার থেকে মুক্তি পাবো। হরি বল। দেখেন গোপীদের চিন্তা চেতনা ধ্যান কতটা উন্নত এবং কোথায় গিয়ে ঠেকছে। এই জন্য তারা বলতেছে যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। একে তো কৃষ্ণের রূপমাধুরী দ্বারা আকৃষ্ট, আবার আরেক দিকে কি অসুরের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণকে দরকার। তার মানে ছলে বলে যেন তেন প্রকারে ন মনো কৃষ্ণ নিবেশয়। হ্যাঁ, যেন তেন প্রকারে ন মনো কৃষ্ণ নিবেশয়, যে কোনো প্রকারে হোক না কেন আপনার মনটাকে কৃষ্ণ চেতনে রাখতে হবে। গোপীরা কি করলো দেখেন, নিজে তো স্বামী বাদ দিয়ে কৃষ্ণের দিকে যাচ্ছে, তাহলে এটা কেন যাচ্ছে? কৃষ্ণের রূপের আকর্ষণে। আবার এটা যে অসুরের প্ররোচনা যে হয়ে থাকে, তাহলে সেই অসুরটাকেও বধ করার জন্য আমার কৃষ্ণের শরণাপন্ন হতে হবে। তার মানে তাদের লক্ষ্য একটাই, কৃষ্ণের প্রতি শরণাগতি। তো আমাদের এভাবেই বুঝতে হবে এবং এভাবেই আমাদের কৃষ্ণের প্রতি শরণাগতি হতে হবে। আমাদের বিপদ আসলেও কৃষ্ণের শরণাপন্ন হতে হবে, বিপদ না আসলেও কৃষ্ণের শরণাপন্ন হতে হবে। তো কৃষ্ণ কামদেবের আকর্ষণেরও হন্তা, আর তিনি নববধূর ধৈর্য বিচলিত করেন। তার শ্রীঅঙ্গ এতই সৌন্দর্য ধারণ করে যে তার মনে হচ্ছে তিনি সর্বোচ্চ কলাবিলাস, আর তার যে রূপ এটা পৃথিবীর আর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো এখানে যে কৃষ্ণকে কুঞ্জ নৃপতি বলেও সম্বোধন করা হয়েছে। এখানে কুঞ্জ নৃপতি বলতে রাসলীলায় যে কুঞ্জে তারা রাসলীলা করেছিল সেইখানকার পতি রাজা কৃষ্ণ, এই জন্য কৃষ্ণকে কুঞ্জ নৃপতি বলে সম্বোধন করা হয়েছে। আর এখানে
নীতিশাস্ত্রে এই কুঞ্জ নিরপত্তির সম্পর্কে 6টা গুণ বর্ণনা করা আছে। 1 নাম্বার, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, সন্ধি, বিরহ, জান, আসন, সংশয় এবং দ্বৈধী ভাব। তো কখনো কখনো কি হয়, এই কান্তারা কৃষ্ণকে মিস করে, আমরা যেটাকে বলি মিস করে, মানে অনুভব করে বিরহ, যে পাচ্ছে না, কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কৃষ্ণকে না পাওয়ার যন্ত্রণা, এটাকে বলা হয় বিরহ। আর সুখ পাখিদের দ্বারা কন্দর্প লেখা পাঠান, এটাকে বলা হয়েছে দ্বৈধ। আবার কখনো কখনো অভিসারে উদ্যমে যান, তখন এটাকে বলা হয়েছে যান। আবার কখনো সখী দ্বারা আশ্রয় গ্রহণ করেন, আবার কখনো তিনি কি করেন, সন্ধি করেন। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে তার বিশেষ বিশেষ গুণ, কুঞ্জ নৃপতি হিসেবে তার বিশেষ বিশেষ গুণ। তো এখানে যেটা বলা হয়েছে যে, এটা গোপীরা বলতেছে, হে কৃষ্ণ, তোমার কৈশোর বয়সের প্রভাবে তুমি সমস্ত যুবতী রমণীদের শুরু হয়েছে, মানে যুবতী রমণীদের তুমি তাদের নাকাকানি, মানে আমরা বলি নাকানি সুবানি, বলছে নাকাকানি করতে শিক্ষা দিচ্ছ। কৃষ্ণ, তুমি কিন্তু খুব ভালো শিক্ষা দিচ্ছ না। তুমি কি করতেছ, বৃন্দাবনে যত যুবতী আছে, যত নববিবাহিত যুবতীরা আছে বা যত গোপীরা আছে, তুমি তাদের সবাইকে নাকাকানি করতেছ, মানে নাকানি সুবানি খাওয়াইতেছ। তুমি এই শিক্ষা দিচ্ছ, তুমি তাদের পতিদের প্রতারণা করতেছ, তুমি এই গোপীদের পতিদের প্রতারণা করতেছ। কারণ বৃন্দাবনের গোপীরা কি করতেছে, ঘরে তাদের পতিদের রাইখে তারা তোমার সাথে দেখা করার জন্য রাতে আসতেছে, তুমি তাদের পতিদের সাথে প্রতারণা করতেছ, তুমি প্রতারক। গুরুজনদের উপদেশ অবজ্ঞা করে গভীর রাত্রে কুঞ্জবনে তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য তুমি তাদের শিক্ষা দিচ্ছ। এ কেমন শিক্ষা তোমার? তোমার মধুর মুরলী ধ্বনি দ্বারা তুমি তাদের অনুপ্রাণিত করেছ, আর তাদের যে গুরুরূপে তুমি তাদের প্রেমবিলাসের রহস্য শিক্ষা দিচ্ছ, এটাও তুমিই করতেছ। মানে গোপীরা কৃষ্ণকে এখন ঝাড়তেছে যে তুমি এরকম কেন করতেছ। কিন্তু কৃষ্ণ তো এগুলো করছে কি, আবার তাদের রূপের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে নারীদের স্বভাব, নিজেরা আকৃষ্ট হয়ে আসবে, আবার দুষ্টা সেই পুরুষের উপরে দিবে। তারাই আকৃষ্ট হবে, কিন্তু সেটা আবার দুষ্টা পড়বে কার? কৃষ্ণের ঘরে। কৃষ্ণ তো বলে নাই আসো, কৃষ্ণ বাঁশি বাজাইতেছে, বাজাচ্ছে, তোমার আসার দরকার কি? ও তুমি থাকতে পারতেছো না, চলে আসতেছ, আবার আসার পরে তুমি আবার কৃষ্ণকে দোষ দিচ্ছ। তো এখানে বলা হচ্ছে যে যদিও কৃষ্ণ 5 বছর বয়সেই এই নবযৌবন প্রকট করেছিলেন, কিন্তু উপযুক্ত বয়স না হলেও এটা তত্ত্বজ্ঞানী যারা তারা বিশ্লেষণ করেছেন যে কৃষ্ণের অপূর্ব সৌন্দর্যমণ্ডিত, কেননা তার শ্রী বিগ্রহের প্রতিটি অঙ্গই নিখুঁত এবং সম্পূর্ণ নির্দোষ। মানে কৃষ্ণের যে মূর্তি, তার যে অবয়ব, এটা নিখুঁত, সম্পূর্ণ নির্দোষ, কোথাও কোনো দোষ নাই। বলে চাঁদেরও কলঙ্ক থাকে, কিন্তু কৃষ্ণের রূপের কোনো কলঙ্ক নাই, বিন্দু মাত্র চুল পরিমাণও তার দোষ নাই, নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। তো যে ব্যক্তি অত্যন্ত কোমল সহ্য করতে পারে না তাকে বলা হয় মৃদু। এখানে কৃষ্ণকে মৃদুর সাথে তুলনা করা হয়েছে, মানে এতটা কোমল যে সেটাও সহ্য করতে পারে না। যেমন এখানে যদি আমার ছিলে যায়, ছিলে যাওয়ার পর সাদা চামড়া বের হয়ে যায়, সেখানে যদি একটু টাচ লাগে কেমন লাগে, সেটাকে সহ্য করা যায় না। ঠিক একই রকম মানে কৃষ্ণের মৃদুতা, কোমলতা এতটাই যে সেটা টাচ করার মতো না, এটাকে বলেছে মৃদু। কৃষ্ণ এতটা। তো যাই হোক, এখন এই যে আমরা যতটুকু জানলাম, আজকে শ্রবণ করলাম, এটা হচ্ছে কৃষ্ণের রূপের প্রতি গোপীদের মনোভাব। তাহলে এই যে রূপ, কৃষ্ণের এই রূপ দর্শন করে কিন্তু গোপীরা কি হয়েছিল? মোহিত হয়েছিল। কেন? কৃষ্ণের রূপের প্রতি। তাহলে আমরা যদি এরকম রূপটাকে কল্পনা করতে পারি, আমরা কি কৃষ্ণের প্রতি মোহিত হতে পারি না? অবশ্যই পারি। এই জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণ সম্পর্কে বেশি বেশি শ্রবণ করতে হবে। তো এইখানে কয়েকটা উদ্দীপকের কথা বলা হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেমটাকে লাভ করতে পারি। তার মধ্যে 1 নাম্বার দেখলাম কৃষ্ণের রূপ, এতক্ষণ আমরা যেটা শ্রবণ করলাম।
আমরা যদি আমাদের সামনে এরকম কৃষ্ণ সম্পর্কে শ্রবণ করি বা দর্শন করি, অথবা কৃষ্ণ এরকম কৃষ্ণ যদি আমার সামনে আসে, তাহলে আমি কি ওই যে বৃন্দাবনের গোপীদের মতো দেহ গেহ সব ত্যাগ করে ভগবান কৃষ্ণের দিকে ধাবিত হব না? তারা যদি তাদের সন্তান পুত্র পরিজন সব ত্যাগ করে কৃষ্ণের দিকে রাত্রে গভীর রাতে ধাবিত হতে পারে একটা নারী, তাহলে আমরা কি এরকম রূপের প্রতি, এরকম রূপধারী? কিন্তু আমরা হই না। কেন হই না? কারণ আমরা কৃষ্ণের সেই রূপটা কল্পনাও করি না, জানি না, কল্পনা করবো কি করে? সম্পর্কে বেশি বেশি জানতে হবে। তো আমরা কৃষ্ণ সম্পর্কে যত বেশি জানবো, কৃষ্ণের প্রতি আমরা তত বেশি আসক্ত হব। তো এইবার আমরা একটু পার্ট পার্ট জানবো যে কৃষ্ণের এই যে উদ্দীপকগুলো আর কি কি উদ্দীপক আছে, যেটা কিনা আমরা চিন্তা করলে কৃষ্ণ প্রেম বৃদ্ধি হবে, অর্থাৎ কৃষ্ণ প্রেমটাকে আমাদের বর্ধিত করবে। এখানে বলা আছে শ্রীকৃষ্ণের পরিধান ও মালা। এখানে কৃষ্ণের দেহে সাধারণত 4 প্রকারের পরিধানীয় বস্ত্র থাকে। আপনারা নোট ডাউন করে রাখতে পারেন যারা নোট ডাউন করতে চান। কৃষ্ণের গায়ে যে পরিধান করত 4 ধরনের বস্ত্র পরিধান করত। 1 নাম্বার থাকতো কুর্তা, যেটা যে কোটির মতো বলি আমরা, গায়ে কুর্তা। তারপরে ছিল উষ্ণিস, তারপরে ছিল কোটিবদ্ধ, মানে যে আমরা গামছাতে কোমরে যে বাঁধি, কোটিটাকে বাঁধি যে, এটা বলে কোটিবদ্ধ। আর একটা ছিল ধুতি, কৃষ্ণ ধুতি পরত। এই 4 প্রকারের পোশাক ছিল। তো বিশেষ করে কমলা রঙের উষ্ণ ধারণ করত কৃষ্ণ। বিভিন্ন তার বিভিন্ন কোমর বন্ধ, তার মনোমুগ্ধকর হাসি, এগুলো মিশ্রিত হয়ে নিরন্তর তিনি তার সঙ্গীদের অপ্রাকৃত আনন্দ বর্ধিত করত। এই যে মাঝে মাঝে কোটি বন্ধন করত, মাঝে মাঝে মাথায় পাগড়ি বাঁধত, এক এক সময় এক একভাবে বন্ধন করা, এবং তার যে হাসি মাখা বদন, এটা কি করত? তার সখাদেরকেও খুব আনন্দ দান করত। তো বলছে যে কৃষ্ণের যে কেশরাশি, মানে কেশ, আমার তো টাক্কুবেল, কিন্তু কৃষ্ণের কেশ বলতে এখান থেকে যে লম্বা চুল। তো কৃষ্ণের যে কেশরাশি, তার চন্দন চর্চিত ফুলমালায় শোভিত সুন্দর পোশাক পরিহিত, তার যে শ্রীঅঙ্গ, তার তিলক, তার তাম্বুল চর্চিত আকল্প বলা হয়। অর্থাৎ কৃষ্ণের মস্তকের মধ্যভাগে কখনো কখনো ফুল গোজা থাকতো, মাথায় মধ্যভাগে মাঝে মাঝে ফুল গোজা থাকতো, আর চুলগুলি ঘাড় পর্যন্ত এরকম আঁচড়ানো থাকতো, এলিয়ে থাকতো। এইভাবে কৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কেশবিন্যাস করতেন, মানে এক এক সময় এক একভাবে তার কেশবিন্যাস, মানে মাথা আঁচড়ানো। প্রশ্ন ছিল কৃষ্ণ কয় বছর বয়সে বৃন্দাবন লীলা করেছিল? আচ্ছা প্রভু, আপনি মনে হয় একটু লাইভে পরে যুক্ত হয়েছেন, এটা আমরা আগেই আলোচনা করে অলরেডি আসছি। কৃষ্ণের বয়সটাকে কৈশোর, পৌগণ্ড, গৌরদাস প্রভুর প্রশ্নের উত্তর দিচ্ছি। কৈশোর, পৌগণ্ড এবং কৌমার। তো বিশেষ করে প্রথম 5 বছর হচ্ছে কৈশোর বয়স, 6 থেকে 10 বছর হচ্ছে পৌগণ্ড, এবং 11 থেকে 15 বছর হচ্ছে আপনার কৈশোর। তো কৃষ্ণ এই বৃন্দাবন লীলা করেছিল 11 থেকে 15 বছর বয়সের যে সময়টা, এই বয়সে তিনি বৃন্দাবন লীলা করেছেন। অর্থাৎ তার বয়সটা সবসময় এর বাইরে তার বয়স আর বৃদ্ধি হয় না। 100, 150, 200 যাই বয়স হোক, তার বয়সটা স্টিল হয়ে যায় 14 বছরে। অর্থাৎ তিনি এই 11 থেকে 14 বছর যে বয়স, এই বয়স পর্যন্ত তিনি বৃন্দাবন লীলা করেন, এবং এরপরে তিনি মথুরা দ্বারকা চলে যান। কিন্তু তিনি এই পর্যন্ত বৃন্দাবনে ছিলেন। এই প্রথম 5 বছর কৈশোর লীলা করছেন, তারপর 6 থেকে 10 বছর পৌগণ্ড লীলা করছেন, এবং 11 থেকে 15 বছর এইটুকু তিনি বৃন্দাবনেই লীলা করেছেন। তো আমরা কোন সময় কোন লীলা করছি এটাও আমরা একটু আগে আলোচনা করেছি। আপনি এই আমার ফেসবুকে লাইভে আবার পাবেন, এই লাইভে দেওয়া হচ্ছে, তো এটা আপনি আরেকবার শ্রবণ করলে সেখানে পেয়ে যাবেন যে কোন বয়সে কি কি লীলা শ্রবণ করেছিলেন। তো যাই হোক, আমি তারপরে একবার সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। এখানে তিনি যে
প্রথম 5 বছর এটা হচ্ছে কি বলে কৌমার, 6 থেকে 11 পৌগণ্ড এবং 11 থেকে 15 যেটা বললাম সেটা হচ্ছে কৈশোর। এখানে তিনি গোপবালকদের সঙ্গে সক্ষরসের প্রকাশ ঘটিয়েছিলেন। এটা হচ্ছে পৌগণ্ড অবস্থায় গোপবালকদের সাথে, বন্ধুদের সাথে গোচারণে যেতেন। এটা হচ্ছে 6 থেকে 10 বছর। আর গোপবধূদের সঙ্গে তার যে প্রেমবিলাস এটা তিনি কৈশোরে করেছিলেন। কৈশোর বলতে 11 থেকে 15 বছর। এবং 15 বছর পর্যন্ত তিনি বৃন্দাবনে লীলাবিলাস করেন। তিনি বৃন্দাবনে 15 বছর বয়স পর্যন্ত, এবং তারপর তিনি মথুরায় চলে যান, দ্বারকায় চলে যান। এখানে স্পষ্ট করে এটা বর্ণনা করা আছে, অর্থাৎ তিনি 15 বছর বয়স পর্যন্ত বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করেন। তো ঠিক আছে গৌরদাস প্রভু, এইবার বলা হচ্ছে যে তার যে কৃষ্ণের যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কেশবিন্যাস করে, এবং তার যে শ্রীঅঙ্গের চন্দনের প্রলেপ থাকতো এটা সাধারণত সাদা, আর তা কখনো জাফরান মিশ্রিত হতো। জাফরান, ও বাবা, 4 লাখ টাকা কেজি। এই কৃষ্ণের গায়ে এই যে চন্দন থাকতো সেখানে জাফরান মিশ্রিত থাকতো। আর তখন তার রং হয়ে যেত হলুদ, জাফরানি আমরা যেটা করি। জাফরানটা লাল দেখতে, কিন্তু এটা দুধের সাথে মিশলে হলুদ হয়ে যায়। তো জাফরানটা কোনো কিছু মিক্সার করলে সেটা হলুদ হয়ে যায়। তো তখন এটা বলতো কি হলুদ রং ধারণ করতো কৃষ্ণের গায়ের রং। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। তো কৃষ্ণ তার যে গলদেশে এখানে বৈজয়ন্তী মালা থাকতো, আর এই বৈজয়ন্তী মালা মানে 5টি বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি করা হতো। তার যে বৈজয়ন্তী মালাটা 5টা বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি করা হতো। সাধারণত কৃষ্ণের জানু পর্যন্ত এটা স্পর্শ করতো, এটা গলা থেকে জানু পর্যন্ত এটা লম্বা ঝুলতো। এই মালা ছাড়া অন্য কোনো ফুলের মালাও তার মস্তকে, আবার এটা তো তার বৈজয়ন্তী মালা ছিল তার গলায়, আর মাথার মধ্যে আরেকটা মালা থাকতো তার। এবং কখনো কখনো তার গলদেশে, বক্ষদেশে বেষ্টন করে বিরাজ করত। কৃষ্ণের শরীরে যে চন্দনের ফোঁটা, এটা নানা রঙের চন্দনের গুঁড়া দিয়ে নানা রকম সুচারু রূপে আঁকা হতো। হ্যাঁ, বিভিন্ন রঙের বিভিন্ন ভাবে কারুকাজ করে এই গায়ে কৃষ্ণের এই চন্দন আঁকা হইতো। চন্দন দিয়ে লেপন করতো, নকশা করে, কারুকাজ করে। তো কৃষ্ণকে কখনো কখনো বনমালীও বলা হইতো। বনমালী তুমি পরজন্মে হয়েও রাধা। রাধারানী এরকম একটা গান গাইতো যে কি, বনমালী তুমি পরজন্ম হয়েও রাধা, মানে তুমি পরের জন্মে রাধা হইয়া এই দুঃখটা তুমি অনুভব করো। কৃষ্ণ তো এই জন্মে পুরুষ ছিল, রাধা তার প্রেমে পাগল ছিল, তার রূপের প্রতি, তার গুণের প্রতি, তার অসাধারণ কার্যকলাপের প্রতি, যার কারণে সেটা বিচ্ছেদটা কেমন, এইটাকে বিচ্ছেদটা অনুভব করার জন্য বলছিল তুমি পরজন্ম হয়েও রাধা। এই জন্য মহাপ্রভু রূপে রাধা বাপ নিয়ে আবার চলে আসছে পরের জন্মে। তো ফুল ও মালায় তার বিভিন্ন অঙ্গ বিভূষিত থাকে বলে তাকে বলা হয় বনমালী। এই যে গলায় মালা, মাথায় মালা, তারপরে মাথায় কেশের মধ্যে কি ফুল গোজা থাকতো, মানে তিনি যে বিভিন্ন রকমের ফুল দিয়ে সেজে থাকতেন, এই জন্য তাকে বলা হতো বনমালী। তো এইভাবে কিন্তু তিনি যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র তিনি কিন্তু এইভাবে সেজে গেছিলেন। এই বনমালী মানে গলায় মালা দিয়ে সেজে তিনি যুদ্ধক্ষেত্রে গেছেন, এরকম কি না যে এই সাজ পোশাক বাদ দিয়ে গেছেন, তা না। বলছে কুরুক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে যখন গেছেন তখনও তিনি এইভাবেই এই সাজ পোশাকে গেছেন। তো শ্রীকৃষ্ণ যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যান নাই। আমরা যদি মনে করি যে কৃষ্ণ যুদ্ধ করার জন্য সেই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে গেছিল, এটা ভুল ধারণা। তিনি সেখানে উপস্থিত থেকে তিনি তার ভক্তদের কৃপা করার জন্য সেখানে গিয়েছিলেন। কারণ উপস্থিত থাকলে ভক্তরা তাকে দর্শন করেই কৃতার্থ হবে। এই জন্য তিনি তার ভক্তদেরকে কৃপা করার জন্য সেখানে গিয়েছিলেন, তাকে কৃষ্ণ যুদ্ধ করার জন্য যাননি। আচ্ছা, রাত 9:30 বেজে গেছে। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি, তাছাড়া সারতে পারবো না আজকের অধ্যায়টা। তো এবারে বলা হচ্ছে কৃষ্ণের বংশী। এই বংশীটার কথা চিন্তা করলেও আপনি কৃষ্ণকে চিন্তা করা হবে। এই বংশীটাও কৃষ্ণ প্রেমের উদ্দীপক হিসেবে কাজ করে। আমি আগেই বললাম, রাতে যখন কৃষ্ণ বাঁশি বাজাইতো, প্রভু বিদ্যুৎ কুমার প্রভু ঘোষ প্রভু প্রশ্ন করেছেন, প্রভু আমরা পুরুষগণ কিভাবে কৃষ্ণের আরাধনা করব?
আমাদের কি নারীদের মতো গোপীদের মতো অবস্থা প্রেমের ভাব উদয় হবে? হ্যাঁ, হতে পারে। একলা পুরুষ কৃষ্ণ, আমরা সবাই প্রকৃতি। আর এই ভাবটা আসবে সেটা অনেক অনেক পরে, ভাব প্রেম স্তরে গেলে। আপনি যখন আপনার দেহ সম্পর্কে চেতনা হারিয়ে ফেলবেন, আপনি হচ্ছেন দাস, কৃষ্ণ হচ্ছেন প্রভু, এই চেতনা যখন থাকবেন, যখন আপনি ভুলে যাবেন আপনি একজন পুরুষ। যেমন আপনি আমাকে প্রশ্ন করার সময় বলেছেন, প্রভু আমরা পুরুষগণ, তার মানে আপনি নিজেকে পুরুষ ভাবছেন। তো এই ভাবনাটা যখন থাকবে না, তখন আপনি গোপীদের মতোই ভজন করবেন। কিন্তু এই ভাবনাটা এই জীবনে আসবে কিনা সেটা আমি জানি না। তো এই জীবনে যদি নাও আসে, আমাদেরকে যে গোপীদের হয়েই কৃষ্ণকে ভালোবাসতে হবে তা না। বৃন্দাবনে শুধু গোপীরাই ছিল না যারা কিনা কৃষ্ণকে নারী বেশি ভালোবাসতে, তা না। বৃন্দাবনে সখারা ছিল, সুদাম ছিল, শ্রীদাম ছিল, বলরাম ছিল, এরা যারা ছিল তারাও কিন্তু কৃষ্ণকে ভালোবাসে। তো আপনি পুরুষ হিসেবেও পুরুষকেই ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি পুরুষ, আপনি আরেক পুরুষকে ভালোবাসতেছেন, পরম পুরুষকে। আপনি পুরুষ, ভগবান কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ। তা আপনি পুরুষ হিসেবে পরম পুরুষকে ভালোবাসতে পারেন কিভাবে? কৃষ্ণের নাম জপ করে, কৃষ্ণকে ভোগ দিয়ে, কৃষ্ণের জন্য বাজার করে, কৃষ্ণের জন্য ইনকাম করে, কৃষ্ণের জন্য মন্দির করে, কৃষ্ণ নাম প্রচার করে, কৃষ্ণের কথা শ্রবণ করে, কৃষ্ণের প্রচার করে, একভাবে আপনি কৃষ্ণকে ভালোবাসতে পারেন। তার জন্য আপনাকে কোনো মহিলা হতে হবে না, আপনাকে নারী হতে হবে না। তো বৃন্দাবনে যে সবাই যে কৃষ্ণকে ভালোবাসছে তারা যে সবাই নারী তা কিন্তু না। নন্দ মহারাজ কিন্তু কৃষ্ণকে ভালোবাসছে। তারপরে সুদাম, বলরাম, যশোদা, এরাও কিন্তু, সরি যশোদা বলে ওই কি শ্রীদাম, সুদাম, বলরাম, এরা কিন্তু কৃষ্ণকে ভালোবাসছে। এরা তো নারী ছিল না। অতএব কৃষ্ণকে ভালোবাসার জন্য নারী বা পুরুষের নারী হওয়ার দরকার নেই, পুরুষের নারী হওয়ার দরকার নেই। আপনি পুরুষ হয়েও কৃষ্ণকে ভালোবাসতে পারেন। ওকে বিদ্যুৎ প্রভু, জানি না আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা। তারপর যে প্রশ্ন থাকে আপনি আবার রিপ্লাই প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। তো এই যে কৃষ্ণের বাঁশি, একটা অদ্ভুত একটা যন্ত্র। এই যন্ত্রটা, মানে বাঁশির কথা বলছি, কৃষ্ণের এই যন্ত্রটা এত পাওয়ারফুল যে মুনি ঋষিদের ধ্যান পর্যন্ত ভঙ্গ করে দিতে পারে। তো এই যে বাঁশি, এই বাঁশিটা কিন্তু প্রধানত 3 প্রকার। আমরা যারা এই ধারণাটা নাই, আমরা একটু নোট ডাউন করে রাখতে পারি। আমরা মনে করি বাঁশি, বংশী, বেনু সব এক, এগুলো সব সমার্থক শব্দ। না, এগুলো সমার্থক না। একই রকম যন্ত্র হলেও এর ভিতরে পার্থক্য আছে। এই বাঁশিটাকে, বংশীটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রেমের উদ্দীপক বিষয়টাতে 2টা ক্লাস নিলে ভালো হয় না? এতটুকু হৃদয়ঙ্গম করে নিয়ে আগে। হরি বল। এটাও ঠিক। এখন যদি আপনারা এটুকু রাখতে চান রাখতে পারেন, তবে এটা আরেকটা প্লাস পয়েন্ট হবে। প্রেমের উদ্দীপক ক্লাসটা আমি একটু সূচনা দিলাম, পরে ক্লাসটা মঙ্গলময় প্রভু আরো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। এটা অবশ্য খুব ভালো হয়। তাহলে আপনারা কি আদেশ করছেন আমি কি আজকে ক্লাস এখানে রেখে দেব? আপনারা যেমন আদেশ করবেন আমি সেরকমই করব, আমার সমস্যা নেই। তবে এটাও সত্য যে ক্লাসটা কি প্রভু প্রেমের উদ্দীপনা বিষয়টাতে ক্লাস 2টা নিলে ভালো হয় না? এতটুকু আমি করে নেই। দাস অধিকারী, হ্যাঁ, না বুঝতে পারছি, আমি আসলে খেয়াল করিনি মেসেজগুলো, দুঃখিত। তাহলে কি আসলে এটা সত্য যে আসলে এই কৃষ্ণ প্রেমের উদ্দীপক এই অধ্যায়টা আসলে আমাদের হৃদয়ঙ্গম করা উচিত গভীর থেকে। তো যদি আপনারা চান তাহলে আজকের ক্লাস এখানেই রেখে দেব, কারণ এখানে আরো কয়েকটা বিষয় আছে, আমি একটু সংক্ষেপে বলে দিই। কৃষ্ণের বংশী, কৃষ্ণের শৃঙ্গ, কৃষ্ণের পায়ের নূপুর, কৃষ্ণের শঙ্খ, কৃষ্ণের চরণ চিহ্ন, কৃষ্ণের লীলাস্থলী, কৃষ্ণের শ্রীকৃষ্ণ প্রিয়া তুলসী, কৃষ্ণ ভক্তগণ, তারপরে কৃষ্ণের স্মরণের বিশেষ বিশেষ দিন দিবস, এগুলো আমি যদিও সংক্ষেপে বলেছিলাম, তবে আপনার আদেশ করলে যে আর যদি বলেন যে 10 মিনিটে শেষ করে দেবো, ক্লাস প্রায় শেষের দিকেই, এটুকু আর একটু চালিয়ে যান, আমার ব্যক্তিগত ভালোই লাগতেছে। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি এখন কিং কর্তব্য বিমর হয়ে পড়েছি। কেউ কোনো ভক্ত বলছে 2 দিনের ভালো হতো, এখন
আর ভক্ত বলছে যে আমার ভালোই লাগছে, চালিয়ে যান। ওকে, তাহলে আমি আর 10 মিনিট 15 মিনিটে এটা শেষ করে দেবো। হরে কৃষ্ণ। আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আগামী ক্লাসে মঙ্গলবার প্রভু এটাকে দরকার আরো বিস্তারিত বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি সংক্ষেপে 10-15 মিনিটে শেষ করে দেবো। ওকে, তাহলে যেটা আমরা বলতেছিলাম যে কৃষ্ণের বংশী, এই বংশীটাকে আমরা বংশী, বেনু, বাসি এরকম বলে থাকি। তো এইটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বেনু, 2 নম্বর হচ্ছে মুরলী, আর 3 নম্বর হচ্ছে বংশী। তো আমি এতদিন জানতাম এটা সমার্থক শব্দ, কিন্তু না, এখানে 3টা ভিন্ন জিনিস। বেনু হচ্ছে যেটা দৈর্ঘ্য হবে 6 ইঞ্চি এবং ছিদ্র থাকবে 6টা, এটাকে বলা হচ্ছে বেনু। আরেকটা হচ্ছে মুরলী, মুরলীটা দৈর্ঘ্য হবে 9 ইঞ্চি এবং এটাতে 6টা ছিদ্র থাকবে। আর একটা হচ্ছে কি বংশী, কি জিনা, জিনা মানে কি মিস্টেক করলাম আমি, কি জিনা, RD কি জিনা। মুরলী 18 ইঞ্চি। আমি তো মুরলী কথা বলি নাই, বলছি নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, ধন্যবাদ। বেনু, বেনু হচ্ছে 6 ইঞ্চি, বেনু হচ্ছে 6 ইঞ্চি এবং 6টা ছিদ্র থাকবে। আর এটা অত্যন্ত ছোট। আর মিস্টেক হয়ে যাচ্ছে, সরি, বেনুর পর তো মুরলী। হ্যাঁ, মুরলীর দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি। ইয়েস, অনন্ত করে ধন্যবাদ, প্রণাম রবি মাতাজি আপনার চরণে, আমি গুলিয়ে ফেলছিলাম। বেনু হচ্ছে 6 ইঞ্চি দৈর্ঘ্য থাকবে এবং 6টা ছিদ্র থাকবে, ছিদ্র থাকবে 6টা। এটা হচ্ছে বেনু, এটা ছোট, 6 ইঞ্চির বেশি দৈর্ঘ্য হবে না, দৈর্ঘ্যটা হবে 6 ইঞ্চি। আর মুরলী, এটার দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি। ইয়েস, এক্স্যাক্টলি, এটার দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি এবং এটাতেও 6টা ছিদ্র থাকবে, এক পাশে আর একটা ছিদ্র থাকবে, এক পাশে একটা ছিদ্র থাকবে আর এক পাশে 6টা ছিদ্র থাকবে, মানে মোট 7টা ছিদ্র। আর একটা হচ্ছে বংশী, আর এই বংশীটা হবে 15 ইঞ্চি লম্বা, বংশীটা হবে 15 ইঞ্চি লম্বা এবং তাতে ছিদ্র থাকবে 9টি, বংশীতে ছিদ্র থাকবে 9টি এবং দৈর্ঘ্য থাকবে 15 ইঞ্চি। ইয়েস, আমি গুলিয়ে ফেলছিলাম। এই জন্যই দেখেন রবি মাতাজি আসলে আপনার চরণে প্রণাম করা ছাড়া আমার কোনো গতি নাই। এই যে আপনি সুন্দর সুন্দর করে আমাকে মাঝে মাঝে মিস্টেক করলে যে স্মরণ করে দেন, এটা আসলে খুব ভালো। তাহলে আমরা জানলাম বেনু 6 ইঞ্চি, এর চেয়ে বেশি হবে না, ছিদ্র 6টা। আর মুরলী হচ্ছে 18 ইঞ্চি এবং এক পাশে একটা ছিদ্র, বাকি পাশে 6টা ছিদ্র, মোট 7টা ছিদ্র। আর বংশী হচ্ছে 15 ইঞ্চি লম্বা এবং এটা হচ্ছে 9টা ছিদ্র থাকবে। তো এইভাবে করে কৃষ্ণ যখন বিভিন্ন সময় বিভিন্ন রাগ রাগিনীতে বিভিন্নভাবে বাঁশি বাজাতেন, তো তখন বিভিন্নভাবে এরা মোহিত হয়ে যেতেন। তো যদিও এগুলো হচ্ছে মূল, এর ছাড়াও বলা হয়েছে যে আরেকটি বংশী আছে যা আরো লম্বা, একে বলা হয় মহানন্দ বা সম্মোহিনী। আর যখন তা ওই মহানন্দর চেয়েও লম্বা হয়ে যায়, মানে অনেক লম্বা হয়ে যায়, তখন সেটাকে বলা হয় আকর্ষিণী অর্থাৎ আনন্দিনী। তাহলে মোট আমরা 4টা 6টা 9, কি 4টা 6টা 9 ছিদ্র। RD মাতাজি কিসের কি 6টা 9 সেটা বললেন? 4টা 6টা 9, মানে বেনুতে নাকি কি 4টা 6টা 9? আমি এটা বুঝলাম না। মুরলীতে কি 4টা 6টা 9? মুরলীতে, ও সরি সরি, কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি, ইউর রাইট। বেনু
আমি সামারিটা আরেকবার বলছি, আমার মিস্টেক হয়েছিল। কি জন্য প্রভু কান ধরে ক্ষমা চাইলেন? আমার একটু মিস্টেক হয়েছিল সংখ্যাটাই। রহিমাতা জি অত্যন্ত সুন্দর করে আমাকে এটা ধরে দিয়েছেন। যাই হোক, আমি কৃতজ্ঞ রহিমাতাজির কাছে। তো বেলু এটা হচ্ছে 6 ইঞ্চি লম্বা 6টা ছিদ্র, মুরলি হচ্ছে 9 ইঞ্চি লম্বা 4টা ছিদ্র। ইয়েস, এক্স্যাক্টলি 4টা ছিদ্র। আর মুরলি, সরি মুরলি, আমি তো এটাই নিজে বলে, বংশীটা হচ্ছে 9টা ছিদ্র। ব্রেন শেষ গেছে, আমার মাথায় কিছু থাকে না। বেনু 6 ইঞ্চি লম্বা 6টা ছিদ্র। তারপর হচ্ছে মুরলি, এটা হচ্ছে 18 ইঞ্চি লম্বা 4টা ছিদ্র। 18 ইঞ্চি লম্বা 4টা ছিদ্র। আর এটা হলো মুরলি। আর বংশীটা হচ্ছে 15 ইঞ্চি লম্বা 9টা ছিদ্র। আর এর চেয়ে যেটা বড় সেটাকে বলা হয়েছে সম্মোহিনী, মহানন্দা অথবা সম্মোহিনী। আর তার চেয়ে যেটা বড়, সবচেয়ে বড়, সেটাকে বলা হয়েছে আনন্দিনী অথবা আকর্ষণী। প্রণাম রহিমাতাজি, আপনার চরণে গ্রহণ করুন আমার প্রণাম। এইবার হচ্ছে এটাও ঠিক, আপনার মতো ভক্তের আদেশ অমান্য করে ক্লাস চালিয়ে যাচ্ছি, তাহলে তো ক্লাস এলোমেলো হবেই। দেখেন, ভক্তের অধীন ভগবান, ভগবান আমাকে গুলিয়ে দিচ্ছে, সব গুলিয়ে দিচ্ছে না কেন? কারণ আমি বৈষ্ণবের জন্য অপরাধ করেছি। আপনি বলছিলেন আরেকদিন হলে ভালো হয়, আমি আবার আগাচ্ছি। এই জন্য ভগবানও রুষ্ট হয়ে গেছেন, আমার মাথাটাকে গুলিয়ে দিচ্ছেন। ক্ষমা করবেন মাতাজি। সাউন্ডলি পড়া যাবে না, বাসটা ভালোই দিচ্ছেন আমায় প্রভু। গুড, ভেরি গুড। না আচ্ছা, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার চরণে আসলেই প্রণাম, কারণ আপনাকে শুধুমাত্র প্রণাম দ্বারাও হবে না, দণ্ডবত প্রণাম আপনার চরণে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, আমি 10 মিনিটে আজকে শেষ করে, সংক্ষেপে শেষ করে দিই। তারপরে সিংহ, এখানে হচ্ছে কৃষ্ণের যে মহিষের সিংহ, মানে সিংহ যাকে বলা হয়, সিংকে, মহিষের যে সিং থাকে, কৃষ্ণ এই সিংটাকে ব্যবহার করতেন। এটাকে বলা হয় সিংহ রূপে। এটি খুব সুন্দর পলিশ করা থাকে, বিশেষ করে সোনার পাত দ্বারা এটি বাধাই করা, এবং মাঝে মাঝে আবার ছিদ্র ছিল। এটা আমি ছোটবেলায় দেখেছি, ওই যে অনেক লোক এরকম সিংগায় ফুদায়, অনেক জোরে শব্দ হয়। তো কৃষ্ণ কি করছিল, এই যে বংশরূপী পরম যে বিষধর সাপ তারা বলিকে দংশন করেছিল, তার বিষটাকে শোষণ করার জন্য তিনি এই দুগ্ধ পান করেন, এবং এতে যদিও বিষয়টা বেড়ে গেছিল, এটা হলো তার সিংহের ব্যবহার। না, অপরাধ ক্ষমা করবেন যে ভক্ত সবাই, কিন্তু যারা ক্লাসে চালাচ্ছেন, যিনি ক্লাস চালাইতে বলেছেন তিনি অবশ্যই বৈষ্ণব, তিনিও বৈষ্ণব। কিন্তু এটা এই কারণে যে আমারই হয়তো দুর্বলতা আছে এখানে, আগে পরের সিরিয়াল আছে তো। যাই হোক, আমার কথায়, মূর্খের কথায় আর ভুল কেন ধরেন? আমি তো এমনিতেই মূর্খ, জানেন। আমি কাউকে ছোট বড় করিনি, সবাই ভক্ত, ছোট আমি আছি। এই জন্য আমার বাক্যের মাধ্যমে অপরাধ হয়ে যাচ্ছে। আমি এটা পরে ফিল করেছি যে এটাও তো ঠিক না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমাকে সবাই। তো এবার কৃষ্ণের যে নূপুর, এই নূপুরটাও কি করে, এটাও আমাদের কৃষ্ণপ্রেমকে জাগ্রত করতে পারে। কিভাবে? তো এক গোপী বলতেছে, হে সখী, আমি যখন শ্রীকৃষ্ণের পায়ের নূপুরের ধ্বনি শুনি, আমি তৎক্ষণাৎ তাকে দেখবার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি। মানে কৃষ্ণ যে হেঁটে যাচ্ছে, নূপুরের ধ্বনি, কঙ্কন ধ্বনি যখন পায় যে কৃষ্ণের নূপুরের ধ্বনি হচ্ছে, তার মানে কৃষ্ণ হেঁটে যাচ্ছে, তিনি বাড়ি থেকে দৌড়িয়ে বেরিয়ে আসে। তার মানে কি, এই যে কৃষ্ণের পায়ের নূপুরের ধ্বনি, এইটাও ওই গোপীকে কৃষ্ণ কথা স্মরণ করেছে, কৃষ্ণকে স্মরণ করে দিয়েছে, কৃষ্ণকে দেখার জন্য সংবাদ পাঠাইছে। তার মানে এই নূপুরের ধ্বনিটাও ওই গোপীর যে কৃষ্ণ প্রেমটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে এটাও তার উদ্দীপক।
কিন্তু দুঃখের বিষয় যে আমার গুরুজনেরা তখন আমার সামনে ছিলেন, তাই আমি বাইরে যেতে পারিনি। তার মানে তখন এটা বিরহটা আরো বাড়িয়ে দিছে, মানে কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে দেখার জন্য আরো আকুলতা বাড়িয়ে দিতে। তার এটাই হচ্ছে উদ্দীপন, কৃষ্ণ প্রেমের উদ্দীপন। কৃষ্ণের শঙ্খ, তো কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, এটা আমরা জানি, গীতা থেকে পড়েছি। কুরুক্ষেত্র রণাঙ্গনে কৃষ্ণ এই শঙ্খ বাজেছিলেন। তো কৃষ্ণ যখন তার এই দিব্য শঙ্খে ফুৎকার করেন, তখন অসুরের যে পত্নীরা আছে তাদের গর্ভপাত হয়ে যায়, মানে অসুরের পত্নীদের গর্ভপাত হয়ে যায়, আর দেবতাদের পত্নীরা তখন সমস্ত মঙ্গল পুষ্ট হন। এইভাবে কৃষ্ণ কি করেন, শব্দ ধ্বনির মাধ্যমে এই জগতের মঙ্গল করেন। তার মানে আমরা যখন গৃহে শঙ্খধ্বনি করি, যারা ভক্ত তাদের মঙ্গল হবে, আর যারা আসরিক প্রবৃত্তি তাদের বিনাশ হয়ে যাবে। হরি বল। তো কৃষ্ণের চরণ চিহ্ন, বলে যে কৃষ্ণের চরণ চিহ্ন এটা একটা ব্যতিক্রম। আমার চরণ চিহ্ন আর কৃষ্ণের চরণ চিহ্ন একরকম হবে না। কৃষ্ণের চরণ চিহ্নে ধ্বজ, ব্রজ, মিন, অঙ্কুশ এবং পদ্ম এরকম কয়েকটা চিহ্ন আছে। কৃষ্ণ যখন বৃন্দাবনে বিভিন্ন জায়গায় লীলা করতেন, হেঁটে যেতেন, তখন ওই সাপের ভিতরে, বিশেষ করে যমুনার ঘাটে ওই সাপগুলো থাকতো, এবং ওইগুলো দেখে বৃন্দাবনে গোপীরা বুঝতো এই রাস্তা দিয়ে আমার কৃষ্ণ গেছে। এই যে তার চরণ চিহ্ন, মানে তার চরণের স্পর্শে এবং চরণ চিহ্নে ধ্বজ থাকতো, ধ্বজ মানে পতাকা, ধ্বজ থাকতো, ব্রজ থাকতো, মিন থাকতো, অঙ্কুশ থাকতো, পদ্ম চিহ্ন থাকতো। মানে এগুলো দেখে, এই চিহ্নগুলো দেখে বুঝতেন যে এটা কৃষ্ণের পায়ের ছাপ। তারা ওই চরণ চিহ্ন দেখেও কৃষ্ণকে স্মরণ করতেন। দেখেন তাদের চেতনা। এইবার এখানে আর একটা কথা আছে যে ওই অক্রূর যখন বৃন্দাবনে আসে কৃষ্ণ কৃষ্ণকে নেওয়ার জন্য, তখন তিনি সেই চরণ চিহ্ন দেখে দেখে যখন যান, আর তখন তিনি তার এই কৃষ্ণ প্রেম আরো বর্ধিত হয়। আর বৃন্দাবনের ব্রজ গোপিকারা এই চরণ চিহ্ন দেখে যখন আরো ব্যাকুল হয়ে যেতেন, তো এইটা দেখে ওই অক্রূর আরো কৃষ্ণের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেতেন। তার মানে কৃষ্ণের যে চরণ চিহ্ন, এটাও আমাদের কৃষ্ণ প্রেমকে বর্ধিত করে দেয়। তারপরে কৃষ্ণের লীলাস্থলী, মানে বিভিন্ন ধামগুলো। তো বলছে যে এক ভক্ত মানে বিষয়াবিষ্ট হয়ে বলেছিল, হাই, যে সমস্ত স্থানে কৃষ্ণের লীলা বিলাস করেছেন সেই স্থানগুলি আমি দর্শন করিনি, কিন্তু কেবল মথুরা নাম শুনলেই আমার আনন্দে উদ্বেল হয়ে উঠি। বলছে যে বৃন্দাবন বা মথুরা এর নাম শুনলেই আমার আনন্দ হয়, কিন্তু আমার কি দুর্ভাগ্য আমি যে আমার সেই ধামটাও দর্শন করার সৌভাগ্য হলো না। তো এই হচ্ছে ধামের প্রতি তাদের আকুতি। তো এখানে বলছে যে কৃষ্ণের লীলা, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। যখন আমি আগে আরতি করতাম, তো বিভিন্ন বিষয় আমার মাথায় এসে জটলা পাকাইতো। কিন্তু যখন আমি বৃন্দাবন ধাম বৃন্দাবন দর্শন করে আসলাম, তখন আরতি করার সময় দেখা যায় কি হয়, ওই বৃন্দাবনের রাধাকুণ্ডের কথা মনে পড়ে, শ্যামকুণ্ডের কথা মনে পড়ে, অথবা ওই যে একটা ময়ূর দেখছিলাম সেটার কথা মনে পড়ে। তার মানে কি, যে আমি যদি ধাম দর্শন করি, আমার চেতনায় ধাম ঘুরবে। আমি যদি ধাম অথবা কৃষ্ণ সম্পর্কে শ্রবণ কীর্তন না করি, আমার আমি যদি বিষয় চিন্তা করি, তাহলে আমার জপের সময়, আরতির সময়, সেবার সময়, পূজার সময় বিষয় চলে আসবে। আর যদি আমি ভগবান সম্পর্কে চিন্তা করি সারাক্ষণ, তাহলে আমি জপের সময়, আরতির সময়, পূজার সময় দেন আমার ভগবান অথবা তার ধাম অথবা তার নাম গুণ এগুলোই চলে আসবে। এই জন্য অনেক সময় অনেক ভক্তরা প্রশ্ন করে যে প্রভু, আমি জপ করি, জপের সময় আমার অনেক বিষয় চলে আসে, আমি অনেক কিছু চিন্তা করি, বা অনেক বিষয় আমার চেতনায় আসে, এটা থেকে কি করে মুক্তি পাবো? এটা থেকে মুক্তির একটাই আমি রাস্তা খুঁজে দেখলাম এখন আমার উপলব্ধি থেকে। আমরা যদি বিভিন্ন ধাম দর্শন করি, আমার জপের সময় ধামের কথাই মনে হবে। আর বিশেষ করে ধাম দর্শন যদি সবসময় সুযোগ না থাকে, তাহলে আমরা যদি বেশি বেশি কৃষ্ণ কথা শ্রবণ করি, কৃষ্ণর লীলা শ্রবণ করি, কৃষ্ণের বিষয়ক সিনেমা দেখি, এগুলো আমাদেরকে চেতনা ঠিক রাখবে। এবং বিষয় চিন্তা না করি, তাহলে আমাদের জপের সময় আর বিষয় চিন্তা আসবে না। এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে বিভিন্ন ধাম দর্শন করা। তবে সেই ধামটা যেন অবশ্যই হয় কৃষ্ণ এবং বিষ্ণু সম্পর্কিত। হরে কৃষ্ণ।
তো এবার বলছে যে কৃষ্ণপ্রিয়া তুলসী, তো বলছে তুলসী পত্র এবং তুলসী মঞ্জুরি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। যেহেতু তুলসী মঞ্জুরি সাধারণত কৃষ্ণের চরণ কমলে নিবেদন করা হয়, তাই একে ভক্তরা তুলসী মন্দিরের কাছে প্রার্থনা করেন যে কৃষ্ণের চরণাবিন্দের সংবাদ যেন তিনি তাকে দেন। কারণ তুলসী এবং তুলসী মঞ্জুরি কোথায় থাকে? কৃষ্ণের চরণে। এজন্য কৃষ্ণের চরণের খবরটা কে বলতে পারবে? সেখানে যে থাকে সেখানে থাকে তুলসী। এই জন্য এই তুলসী মহারানী আমাদের কৃষ্ণের চরণের স্মরণ খবর দিতে পারবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে তুলসী মঞ্জুরি অথবা তুলসীর কাছে আমাদের স্মরণ গ্রহণ করা, কেননা তিনি একমাত্র কৃষ্ণের চরণে থাকে সর্বক্ষণ। এমনকি লক্ষ্মী দেবী ওই তুলসীকে হিংসা করে, কারণ লক্ষ্মী দেবীও বিভিন্ন সময় বিভিন্ন সেবার কারণে চরণ থেকে দূরে চলে যায়। যেমন এক লক্ষ্মী রান্না করতে গেছে, সে তো তার চরণ ধরে বসে রয় নাই, কিন্তু তুলসী একজন ব্যক্তি যিনি সর্বক্ষণ তার চরণে পড়ে থাকেন। তো এখানে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি। মাঝে মাঝে অনেক ভক্তরা প্রশ্ন করে, যেমন আমি মুকুন্দ ভগবান দাস প্রভুর বাসায় একদিন বললাম যে প্রভু এখন তো ভগবানকে স্মরণ দিবেন, তাহলে পুষ্পগুলো সরিয়ে দিন। ওই তখন নৃসিংহ চতুর্দশী ছিল গত বছর, তো তাহলে সেখান থেকে কি আমরা তুলসী পত্র সরাবো? তখন আমি বললাম যে কেবল 108 জোড়া তুলসী দেওয়া হয়েছে। আমি বলছি না প্রভু, তুলসী পত্র সরাবেন কেন? শুধু পুষ্প সরাবেন, তুলসী চরণেই থাকবে। তখন বলছিল আমাকে যে প্রভু এক ভক্ত তো বলছে যে রাত্রে স্মরণ দেওয়ার সময় পুষ্প তুলসী সব সরাই দিতে হবে। তখন আমি আর বেশি করলাম, তখন আমি বললাম যে না, আমি এটা জানি, চরণে তুলসী থাকবে, পুষ্পটা সরিয়ে দিবে। তো আজকে এটা আরো ক্লিয়ার হলো যে সঞ্জিত কুন্ড প্রভু এক মিনিট আপনি 1 মিনিট পরে আনমিউট করুন। তো সেখানে আজকে ক্লিয়ার একটা উত্তর হচ্ছে যে কৃষ্ণের চরণ থেকে তুলসী 1 সেকেন্ডের জন্য সরবে না। রাতে শয়নের সময়ও তুলসী তার চরণে থাকবে, শুধু পুষ্পটা সরিয়ে নেব। তুলসী কখনোই চরণ ছাড়া হয় না। এই জন্য তুলসী একমাত্র ব্যক্তি যিনি সর্বক্ষণ কৃষ্ণের চরণে থাকে। এই জন্য আমরা যদি কৃষ্ণের চরণ চাই, তুলসীর শরণ নিতে হবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত, এইখানে মাহাত্ম্যটা আমি শুধু বলবো যে গোপিকারা সুবল সখাকে বলতেছে, হে সুবল, আমি জানি যে কৃষ্ণ হচ্ছে তোমার সখা। সুবল রে বলতেছে এক গোপী, আমি জানি কৃষ্ণ তোমার দুস্থ বন্ধু, তুমি সর্বদা তার সঙ্গে থাকো, তার সাথে হাস্যোজ্জ্বল করো, পরিহাস করো, আনন্দ উপভোগ করো। সেদিন আমি দেখলাম তোমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছো, তোমার বাহু কৃষ্ণের গলদেশে, মানে এভাবে গলা ধরে তুমি কৃষ্ণের সাথে দাঁড়িয়ে আছো, কৃষ্ণের কান্দে গলার উপর দিয়ে হাত দিয়ে তার উপরে ভর করে তুমি দাঁড়িয়ে আছো। তো তোমরা দুজনে আনন্দ উজ্জ্বল হয়ে হাসতেছিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে গলার উপরে কান্দের উপর হাত দিয়ে হাসতেছিলা। তো একটু দূরে থেকে তোমাদের দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার চক্ষুদয় তৎক্ষণাৎ অশ্রুপ্লাবিত হয়েছিল। কেন? হিংসা করে। আহারে সুবল, তুমি কৃষ্ণের কান্দে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছো, আর আমি গুপি দেখে আমি তারে এভাবে থাকতে পারতেছি না, তোমাকে দেখে আমার হিংসা হয়েছিল। তাহলে দেখেন, এক ভক্তের সাথে আরেক ভক্তের হিংসা হয় কৃষ্ণ প্রেম নিয়ে। কে কৃষ্ণের সঙ্গে যাবে, কে কৃষ্ণের সান্নিধ্যে যাবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে কি তাদের হিংসা হবে। আর আমরা হিংসা করি জাগতিক সম্পদ নিয়ে। আমরা কখনো বলি না, হায় হায় আপনি এত মালা জপ করেন, আমি আরো 2 মালা বেশি করব। না, আমাদের হিংসা করতে হবে এইভাবে, কে বেশি ভজন করতে পারে। তো এখানে কৃষ্ণ ভক্তের সাথে আমাদের এটুকুই ব্যবধান যে কৃষ্ণ ভক্ত তিনি আরেক ভক্তের সাথে হিংসা করবে কৃষ্ণ নিয়ে। হায় হায় তুমি কৃষ্ণ এত কাছে গেছো, আমি এখনো এত কাছে যেতে পারলাম না। তো বিষয়টা হচ্ছে এরকম। এবং সর্বশেষ হচ্ছে কৃষ্ণের বিশেষ বিশেষ দিনের স্মরণ। অর্থাৎ আমি আগেই বলেছিলাম প্রথমে সামারিতে যে বিশেষ 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 করে জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, বলরাম পূর্ণিমা, মানে এরকম, সরি বলরাম পূর্ণিমা কি বলে, রামনবমী, তো এরকম বিশেষ বিশেষ তিথিতে, একাদশী, দামোদর মাস,
বৈশাখ মাস, বিশেষ বিশেষ মাসগুলো বা বিশেষ বিশেষ দিনগুলো আমরা কৃষ্ণকে স্মরণ করার জন্য আরো বেশি করে সুযোগ পাই। এই জন্য দেখা যাচ্ছে এই দিনগুলো আমাদের কৃষ্ণপ্রেম বর্ধিত করে। এই জন্য এই বিশেষ বিশেষ দিবসগুলোও কিন্তু আমাদের কৃষ্ণপ্রেমের উদ্দীপক হিসেবে কাজ করবে। হরে কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। আজকের ক্লাসে উপস্থিত এবং আমার ফেসবুক লাইভে যারা এই ক্লাস শ্রবণ করছেন সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। তো যদি কারো আজকের ক্লাসের উপর প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, আর যারা ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যদি না থাকে তাহলে আমরা লাইভটা অফ করে দেব। এরপরে আমাদের আবার রিসাইটিং ক্লাস আছে। সৌরভ প্রভু আপনি প্রস্তুতি নেন। আচ্ছা, ফেসবুকে যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। হরে কৃষ্ণ। আর যারা ক্লাসে আছেন তারা হ্যান্ড রেজ করে জানাতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে। হরে কৃষ্ণ। আর যদি না থাকে তাহলে আমরা পরবর্তীতে, হ্যাঁ, রোমা কীর্তনীয় মাতাজি আপনি প্রশ্ন করছেন। হ্যাঁ রোমা মাতাজি, আমি আপনার কাছে আসতেছি 1 মিনিট পর। সঞ্জিত কুন্ডা বাবু বলুন এবার। হ্যাঁ দেখেছি প্রভু, কিন্তু তখন একটা কথা আলোচনা করতেছিলাম তো এই জন্য আমি আপনাকে স্কিপ করে গিয়েছি। আচ্ছা তাহলে আমি ফেসবুক লাইভটা অফ করে দিচ্ছি। যারা ফেসবুকে আছেন তাদেরকে সবাইকে আবার ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের মতো এখানে হরে কৃষ্ণ।